হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। ওকে, আমি হচ্ছে শোনা হুম, ওকে, আমি হচ্ছে শুরু করে দিচ্ছি। নেটওয়ার্কে ঠিকঠাক আছে? হুম, নাকি বেঁধে টেঁধে যাচ্ছে? হ্যালো। হ্যালো, আমার কথা কি এখন ক্লিয়ারলি শোনা যায়? কাইন্ডলি কেউ একটু রেসপন্স করলে ভালো হয়। জি ম্যাম, শোনা যাচ্ছে, জি ম্যাম, ক্লিয়ারলি শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আজকে হচ্ছে আমরা বেসিক্যালি ইউনিফর্ম ফ্লো দেখবো, মানে আজকের ক্লাসটা একটু অনেক কিছু কভার করব ক্লাসের মধ্যে। তো ইউনিফর্ম ফ্লো দেখবো, সাথে হচ্ছে আমরা ম্যানিং ইকুয়েশন আর চেজির ইকুয়েশন দেখবো, যেটা দিয়ে হচ্ছে আমরা বেসিক্যালি ভেলোসিটি বা ইউনিফর্ম ফ্লো এর যে ভেলোসিটি এগুলা হচ্ছে বের করতে পারি। ভেলোসিটি বা হচ্ছে ডিসচার্জ এগুলা হচ্ছে বের করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো আপনাদের যদি মনে থাকে আমি ইউনিফর্ম ফ্লো সম্পর্কে কি বলেছিলাম। ইউনিফর্ম ফ্লো হচ্ছে এমন টাইপের ফ্লো যেটাতে হচ্ছে লেন্থের সাথে সাথে ওয়াটারের ডেপথের কোনো পরিবর্তন হবে না। মানে এই আমি যদি বলি যে আমি এই এ পজিশনেও আমি ওয়াটারের যে ডেপথ পাবো, একটা বি পজিশনে যেও হচ্ছে সেই ডেপথই পাবো। তার মানে পজিশনের সাথে স্পেসের সাথে সাথে হচ্ছে যদি ডেপথের কোনো পরিবর্তন না হয়, সেই টাইপের ফ্লোকে হচ্ছে আমরা কি বলি, ইউনিফর্ম ফ্লো। আচ্ছা, ইউনিফর্ম ফ্লোতে কয়েকটা জিনিস সেম থাকে। কি কি সেম থাকে? ডিসচার্জ সেম থাকে, মিন ভেলোসিটি। আমি যদি এদের দুইটা সেকশন নিই, একটা যদি বলি ওয়ান সেকশন, একটা যদি বলি টু সেকশন, তাহলে এই ওয়ান সেকশন আর টু সেকশনের এইগুলা জিনিস সমান হবে। সেটা হচ্ছে ডিসচার্জ, মিন ভেলোসিটি, ডেপথ অফ দ্য ফ্লো, ঠিক আছে? তো এখানে হচ্ছে যে আমার টোটাল এনার্জি যে লাইনটা আছে, এনার্জি লাইন, ওয়াটার সারফেস আর হচ্ছে চ্যানেলের যে বটম, এদের হচ্ছে স্লোপ গুলা সব সেম থাকে। ওয়াটারের বটমটাও যে স্লোপে থাকবে, ওয়াটারের ওয়াটারের যে সারফেস সেটাও একই স্লোপে থাকবে। ইভেন এনার্জি, টোটাল এনার্জি লাইন যে আছে, এনার্জি গ্রেড লাইন, সেই এনার্জি গ্রেড লাইনের স্লোপটাও একই হবে। ঠিক আছে? তো ইউনিফর্ম ফ্লোর ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইউনিফর্ম ফ্লোটা হচ্ছে কখনো অ্যাক্সেলারেশনে বা কখনো হচ্ছে রিটার্ডেশনে থাকবে না। অলওয়েজ হচ্ছে, তার মানে এর উপর যে এক্সটার্নাল ফোর্স, এই এক্সটার্নাল ফোর্সটা হচ্ছে জিরো হবে। ফোর্স না থাকলে তো এক্সেলারেশন থাকে না বা রিটার্ডেশন থাকবে না, রাইট? এর জন্য হচ্ছে মনে রাখতে হবে যে ইউনিফর্ম ফ্লোতে কোনো আমাদের এক্সটার্নাল ফোর্স কাজ করবে না। ওকে, সো একটা ইউনিফর্ম ফ্লো এর ক্ষেত্রে আমাদের তাহলে দুইটা চ্যানেলের জন্য কি বললাম, যে দুইটা চ্যানেলের উপর ইউ ওয়ান ইউ টু, যদি এটা হচ্ছে সেকশন ওয়ান হয়, এটা সেকশন টু হয়, তাহলে এই ওয়ানের, সেকশন ওয়ানের যে ওয়াটার তার যে ভেলোসিটি, ফ্লো ভেলোসিটি, সেটা হচ্ছে ইউ ওয়ান। আর সেকশন টু এর যে ওয়াটারটা আছে এখানে, এর ভেলোসিটি হচ্ছে যদি ইউ টু হয়, তো ইউ ওয়ান ইউ টু সমান হবে। প্লাস আমি যদি এখানে বলি যে ওয়াটারের যে প্রেশার, প্রেশারের কারণে এখানে যে ফোর্স আসতেছে সেটা হচ্ছে এফপি ওয়ান হয় আর এফপি টু হয়। তো ইউনিফর্ম ফ্লো এর ক্ষেত্রে ফোর্স গুলাও দুইটা জায়গায় সমান হবে। এবং যে মোমেন্টাম কোএফিসিয়েন্ট ছিল বিটা ওয়ান বিটা টু, এটাও দুই জায়গায় সমান হবে। তাহলে আমরা এই মোমেন্টাম ইকুয়েশন তো আগেই দেখে এসেছি, এটা আগের দিনই দেখে এসেছি। হাইড্রোলিক জাম্প যখন পড়াইছিলাম তখনও দেখাইছি যে পি কিউ ইন্টু হচ্ছে বিটা টু
ইউ টু মাইনাস হচ্ছে β1 ইউ1 ইকুয়াল টু হচ্ছে ফোর্সের ডিফারেন্স Fp1 মাইনাস Fp2 প্লাস হচ্ছে W sin θ মাইনাস ফ্রিকশনাল ফোর্স। এখন কথা হচ্ছে ইউনিফর্ম ফ্লো এর জন্য যদি ফ্লোটা হচ্ছে ইউনিফর্ম হয়, তাহলে ইউনিফর্ম ফ্লো এর জন্য আমার যে ফ্রিকশনাল ফোর্সটা থাকবে, ফ্রিকশনাল যে ফোর্স, এটা সবসময় হচ্ছে W sin θ সমান হয়ে যাবে। আচ্ছা, এটা যে অলওয়েজ W sin θ সমান হয়ে যাবে, এবং এটা যখন ফ্রিকশনাল ফোর্সটা যখন W sin θ সমান হয়ে যাবে, তখনই বেসিক্যালি ইউনিফর্ম ফ্লো পাওয়া যাবে, ঠিক আছে? তো যদি আমরা এরকম দেখি, মানে যদি কখনো হচ্ছে এরকম ইউনিফর্ম ফ্লো থেকে ফ্লোটা নন ইউনিফর্ম ফ্লো এর দিকে কনভার্ট হওয়া শুরু করে, তখন কি হবে? লাইক, যখন হচ্ছে W sin θ এর ভ্যালু সাপোজ ফ্রিকশনাল ফোর্স থেকে বড় হয়ে গেল, তাহলে কি হবে? এখন আমরা W sin θ এর ভ্যালু যদি ফ্রিকশনাল ফোর্স থেকে বড় হয়ে যায়, তার মানে হচ্ছে ফ্লোটা, মানে আমার স্লোপটা আসলে একটু বেশি, মানে স্লোপটা আগে যা ছিল তার থেকে হয়তোবা যখন একটু বেড়ে যাবে, মানে থিটার ভ্যালু আগে যেটা ছিল তার থেকে একটু বেড়ে গেলেই sin θ ভ্যালু বেড়ে যাবে। আর sin θ ভ্যালু বাড়লেই W sin θ ভ্যালু বেড়ে যাবে। এখন স্লোপ যদি বাড়ে, তাহলে অবশ্যই ডাউন স্ট্রিমে ওয়াটারের ভেলোসিটিও বাড়বে, রাইট? এখন আমরা কি জানি? আমরা জানি যে ফ্রিকশনাল ফোর্সটা এটা হচ্ছে ভেলোসিটির স্কোয়ারের প্রপোর্শনাল। তাহলে আমার যদি থিটা যদি বাড়ে তাহলে হচ্ছে ভেলোসিটি বাড়বে, আবার ভেলোসিটি যদি বাড়ে তাহলে আমার ফ্রিকশনাল ফোর্সও বাড়বে। তো আমার তো ফ্রিকশনাল ফোর্স W sin θ কম ছিল, তো W sin θ কম থাকা সত্ত্বেও দেখা যাবে যে ভেলোসিটি বাড়ার কারণে এই যে ইনক্রিজিং ফ্লো ভেলোসিটি সাইমালটেনিয়াসলি ইনক্রিজ দ্য রেজিস্ট্যান্স ফোর্সটাকেও বাড়াই দিতেছে। তার মানে আলটিমেটলি যতটুকু কম ছিল ততটুকু বেড়ে আবার ফ্রিকশনাল ফোর্সটা W sin θ সমান হয়ে যাবে। আর যখনই ফ্রিকশনাল ফোর্সটা W sin θ সমান হয়ে যাবে, তখনই আবার সে ইউনিফর্মে পৌঁছায় যাবে। ক্লিয়ার? তো মানে কখনো যদি কোনো ইউনিফর্ম ফ্লো এর ক্ষেত্রে দেখা যায় যে এটা নন ইউনিফর্মের দিকে শিফট করতে চায়, তখনই দেখা যাচ্ছে ওয়াটার মানে সবকিছু এমন ভাবে চেঞ্জ হয় যাতে হচ্ছে আবার সে ইউনিফর্মে ব্যাক করে, ঠিক আছে? লাইক এটার ক্ষেত্রেও সেম, যখন হচ্ছে W sin θ ভ্যালু হচ্ছে ফ্রিকশনাল ফোর্স থেকে কম হবে, ঠিক আছে, তার মানে এখানে ফ্রিকশনাল ফোর্স বেশি। তো ফ্রিকশনাল ফোর্স তো আবার ইউ স্কোয়ারের প্রপোর্শনাল, রাইট? তার মানে ফ্রিকশনাল ফোর্স যদি বেড়ে যায়, তার মানে হচ্ছে ভেলোসিটি বেড়ে যাবে। আবারও সেম। এখন ফ্রিকশন ভেলোসিটি যদি বেড়ে যায়, তখন হচ্ছে আমার আবার কি হবে? এই যে W sin θ ভ্যালু এটাও আবার বেড়ে যাবে। তো আবার সেই দেখা যাবে যে ফ্রিকশনাল ফোর্স আর হচ্ছে W sin θ ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে? ইকুয়াল হয়ে আমাদের কি হবে? আবার সেই ইউনিফর্ম ফ্লোতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো ইউনিফর্ম ফ্লো আসলে তার মানে অলওয়েজই ইউনিফর্ম থাকতে চায়, ঠিক আছে? ওকে নন ইউনিফর্ম বানানো একটু কঠিন। ইউনিফর্ম ফ্লো যদি একবার ক্রিয়েট হয়ে যায়, তাহলে সে অলওয়েজই চায় হচ্ছে ইউনিফর্ম ফ্লোতে থাকতে। ওকে। এখন যেহেতু হচ্ছে এটা একটা সারফেসের উপর দিয়ে ওয়াটারের ফ্লো হইতেছে, এখানে তো আমাদের একটা বেড সারফেস থাকবে, ওয়াটার বেড থাকবে। এই ওয়াটার বেডের উপর দিয়ে যখন এই পানি পানি মুভ করে, যেরকম আমরা হচ্ছে এমনি নর্মাল সারফেসের উপর দিয়ে কোনো বস্তুকে টেনে নেওয়ার সময় কি ফ্রিকশন হয়, সেরকম হচ্ছে ওয়াটারেরও তো ফ্রিকশন ফোর্স থাকে। তো এই ফ্রিকশন ফোর্সের কারণেই হচ্ছে ওখানে একটা শিয়ার ফোর্স বা ট্র্যাকটিভ ফোর্স বা ড্র্যাগ ফোর্স জেনারেট হয়, যেটা বেসিক্যালি রেজিস্ট্যান্স ফোর্সের সমান, মানে ওই বাধা বল যেটা সেটার আসলে সমান, ঠিক আছে? তো আমরা শিয়ার ফোর্স সমান সমান আমরা কি জানি? যে শিয়ার ফোর্স, আমি যদি বলি শিয়ার ফোর্স, তাহলে শিয়ার ফোর্স সমান সমান শিয়ারিং স্ট্রেস ইনটু হচ্ছে এরিয়া। তো এখন ধরেন এরকম যদি একটা রেক্টেঙ্গুলার চ্যানেলে যদি ওয়াটার ফ্লো হয়, তাহলে এরিয়াটা কি হবে? মানে এরিয়াটা আসলে ফ্রিকশন আসলে এই সারফেস বরাবর হবে না, মানে পুরা যেখান দিয়ে যেখানে ওয়াটার টাচ করে আছে সেখান দিয়েই তো ফ্রিকশন হবে। মাঝখানের ওয়াটারে তো কোনো ফ্রিকশন জেনারেট হবে না, তাই না? তো এটা আসলে তাহলে আমরা কিভাবে বের করতে পারবো? এটা বের করতে পারবো আমাদের হচ্ছে পেরিমিটার ইন্টু লেন্থ কে গুণ দিলে আমি এই শিয়ারিং যে ফোর্স, সেটা যে সারফেস বরাবর কাজ করতেছে সেটার এরিয়াটা পেয়ে যাবো, ঠিক আছে? তার মানে আমার এই যে পি, এটা হচ্ছে পেরিমিটার, আর যে হচ্ছে এল, এটা হচ্ছে লেন্থ অফ দি চ্যানেল, ঠিক আছে?
তাহলে লেন্থ আর পেরিমিটার গুণ দিলে এটা পাচ্ছি বেসিক্যালি এরিয়া। এরিয়ার সাথে শেয়ারিং স্ট্রেস গুণ দিলে পাচ্ছি শেয়ার ফোর্স। ঠিক আছে, শেয়ারিং স্ট্রেস ইন্টু হচ্ছে এরিয়া, এটা হচ্ছে শেয়ার ফোর্স। তো আমরা কি জানি যে শেয়ার ফোর্স হচ্ছে ফ্রিকশনাল ফোর্সের সমান। তো ফ্রিকশনাল ফোর্স আবার কি, ডাব্লিউ সাইন থিটা। এখন ডাব্লিউ কে আবার আমি কি বলতে পারি, ভলিউম ইন্টু হচ্ছে গামা। ঠিক আছে, ভলিউম ইন্টু গামা হচ্ছে আমার কি, ডাব্লু। আর সাইন থিটা, এখন সাইন থিটা যদি অনেক ছোট হয়, থিটা যদি টেন্স টু জিরো হয়, মানে থিটা যদি খুবই ছোট হয়, তাহলে আমরা জানি কি সাইন থিটার ভ্যালু আর ট্যান থিটার ভ্যালু সমান হয়ে যায়। তো আমি যদি সাইন থিটাকে ট্যান থিটা দিয়ে কনভার্ট করে দিই তাহলে কোনো সমস্যা আছে? যেহেতু হচ্ছে ইউনিফর্ম ফ্লো হচ্ছে, তো আমরা ধরে নিতে পারি যে চ্যানেলের যে বেড, এটা নিয়ারলি হরাইজন্টাল। ঠিক আছে, মানে স্লোপটা খুবই কম, স্লোপটা খুবই কম, তো এটাকে আমরা নিয়ারলি হরাইজন্টাল ধরতে পারি। এর জন্য আমি কি বলতে পারি, যে থিটার ভ্যালু খুবই খুবই কম। এবং থিটার ভ্যালু যখন অনেক কম হয় আমরা জানি সাইন থিটা আর ট্যান থিটা সমান হয়ে যায়, তাহলে সাইন থিটাকে ট্যান থিটা দিয়ে রিপ্লেস করতে পারি। এখন এই ট্যান থিটা মানে কি, স্লোপ, এস নট, রাইট? এই এস নটটাই হচ্ছে ট্যান থিটা, তো বসাই দিলাম। আমরা জানি হচ্ছে স্লোপের ভ্যালু ট্যান থিটা দিয়ে বের হয়, তো স্লোপটা এখানে জাস্ট ট্যান থিটার জায়গায় স্লোপটা বসাই দিলাম। ওকে, স্লোপটা যদি বসাই দেই তাহলে আলটিমেটলি আমার ফর্মুলা কি দাঁড়াইতেছে, যে আমরা হচ্ছে শিয়ারিং স্ট্রেস যেটা, সেটার একটা ফর্মুলা পেয়ে যাইতেছি, সেটা হচ্ছে রো জি হাইড্রোলিক রেডিয়াস ইন্টু হচ্ছে বেডের যে স্লোপ সেটা। ঠিক আছে, তো এটা একটু মনে রাখতে হবে যে চ্যানেলের জন্য একটা যদি ওপেন চ্যানেল হয় তাহলে তার শিয়ারিং স্ট্রেস কত হয়, রো জি এবং তার হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস ইন্টু হচ্ছে স্লোপ। ঠিক আছে, চ্যানেলের স্লোপ। ওকে, এখন এরপরে এখান থেকে প্রুফ করা হয়েছে যে আমরা যদি টাউ নট ডিভাইডেড বাই রো এই জিনিসটার ইউনিট খেয়াল করি, তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড তার স্কোয়ার আসতেছে। ঠিক আছে, টাউ নট ডিভাইডেড বাই রো, এটার ইউনিট আসতেছে মিটার পার সেকেন্ড তার স্কোয়ার। তাহলে যদি আমি উভয় দিকে একটা রুট দিয়ে দিই, তাহলে রুট ওভার টাউ, টাউ মানে হচ্ছে এখানে শিয়ারিং স্ট্রেস, ডিভাইডেড বাই রো মানে হচ্ছে ওয়াটারের ডেন্সিটি, এটা ইকুয়াল টু তাহলে কি আসবে, রুট যদি দিয়ে দিই তাহলে তার ইউনিটটা কি আসবে, এর ইউনিটটা কি আসবে, মিটার পার সেকেন্ড। তার মানে বলা যায় এই জিনিসটা আসলে একটা ভেলোসিটি, রাইট? এটা আসলে আমরা ইউনিট ইউনিটকে কনভার্ট করে পাইলাম, যেহেতু হচ্ছে রুট ওভার অফ টাও মানে শেয়ারিং স্ট্রেস ডিভাইডেড বাই ডেন্সিটি, এর ইউনিটটা মিটার পার সেকেন্ডে আসতেছে, এর ইউনিটটা যেহেতু মিটার পার সেকেন্ডে আসতেছে, তাহলে এই জিনিসটাকে আমরা হচ্ছে একটা ভেলোসিটি বলতে পারি। ঠিক আছে, তো এই ভেলোসিটিটাকেই বলা হয় হচ্ছে শিয়ার ভেলোসিটি বা ড্র্যাগ ভেলোসিটি, এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে এই যে যে ড্র্যাগ ভেলোসিটি, আমরা তাহলে বুঝলাম যখন পানি কোনো একটা সারফেসের উপর দিয়ে ড্র্যাগ করে যাবে বা শিয়ার শিয়ার মানে টাচ করে যাবে, তখন সেখানে যে শিয়ারিং ভেলোসিটিটা জেনারেট হবে সেটা হচ্ছে রুট ওভার অফ শিয়ারিং স্ট্রেস ডিভাইডেড বাই রো। এটা মাথায় রেখে দিতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা কাজে লাগবে। ওকে, তো সেখান থেকে আসলে আলটিমেটলি প্রুফ করা গেছে, যেহেতু আমরা টাও এর একটা ভ্যালু প্রুফ করে টাও টাও নট যেটা, সেটার একটা ভ্যালু প্রুফ করে আসছিলাম রুট ওভার অফ রুট ওভার অফ রো, রুট ওভার অফ কেন বলতেছি, সরি, রুট তো ছিল না, টাওয়ের ফর্মুলা ছিল হচ্ছে রো জি আর হাইড্রোলিক রেডিয়াস ইন্টু হচ্ছে এস নট। তাহলে আমি যদি রো দিয়ে ডিভাইড করে দিই উভয় দিকে, রো দিয়ে ডিভাইড, তাহলে এই রো রো কাটাকাটি হয়ে যাবে, রো রো কাটাকাটি হয়ে যাওয়ার পরে আমি যদি রুট করে দিই তাহলে বেসিক্যালি দাঁড়াইতেছে হচ্ছে রুট ওভার অফ জি আর এস নট। তো এটাই হচ্ছে আমার সেই ড্র্যাগ ভেলোসিটি বা শিয়ার ভেলোসিটি বা ফ্রিকশন ভেলোসিটি। ঠিক আছে, তো এই ভেলোসিটির ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ল্যামিনার বা ভিসকাস সাবলেয়ার বলে একটা জিনিস আছে। ল্যামিনার বা ভিসকাস সাবলেয়ার মানে আমাদের আসলে ওয়াটার যে বেড, এই বেডের একটা পোর্শন হচ্ছে আমাদের এই ফ্লোকে সব থেকে বেশি ইনফ্লুয়েন্স করে। ঠিক আছে, সেই যে যে লেয়ারটা, এই যে যে লেয়ারটা, যে লেয়ারের কারণে হচ্ছে ফ্রিকশন জেনারেট হয়, এই যে যে একটা লেয়ার আছে, এটাকেই হচ্ছে ল্যামিনার বা ভিসকাস সাবলেয়ার বলা হয়। ঠিক আছে, মানে আমাদের ওয়াটার বেডের উপরে যে লেয়ার, যতটুকু লেয়ারের কারণে আমাদের হচ্ছে ওয়াটারের এই ফ্রিকশন জেনারেট হচ্ছে, সেই একটা লেয়ারকে আমরা বলবো হচ্ছে ভিসকাস সাবলেয়ার। ঠিক আছে, তো এই ভিসকাস সাবলেয়ারটা আসলে এইটাকে আসলে আমরা এই যে ডেল
ভি দিয়ে, ভিসকাস যেহেতু ডেল ভি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তো ডেল ভি এর ভ্যালুটা হচ্ছে নর্মালি 11.6 মিউ। মিউ এর ভ্যালু হচ্ছে 10⁻⁻6 ফর ওয়াটার, ডিভাইডেড বাই আমাদের হচ্ছে যে কি বললাম, ড্র্যাগ ভেলোসিটি যেটা, ঠিক আছে, ড্র্যাগ ভেলোসিটি, সেটা দিয়ে ডিভাইড করলেই হচ্ছে আমরা এই ভিসকাস সাবলেয়ারের ভ্যালুটা পেয়ে যাব। এখন এখানে কতগুলা কথা আছে। কতগুলা কথা হচ্ছে, এই ভিসকাস সাবলেয়ারটা আমরা এভাবে বের না করে আরেকটা ইম্পর্টেন্ট একটা প্যারামিটার দিয়ে বের করি। সেই প্যারামিটারকে আমরা বলবো হচ্ছে ইকুইভ্যালেন্ট স্যান্ড গ্রেইন রাফনেস। মানে আমরা যদি কোনো গ্রেইনের, মানে আমরা যে গ্রেইনটা দিয়ে আমার বেড, ওয়াটারের বেডটা তৈরি, সেই গ্রেইনের রাফনেসটা জানি, ঠিক আছে, বা ইকুইভ্যালেন্ট স্যান্ড গ্রেইন রাফনেস যেটা কে এস, এটা যদি জানি, এটা দিয়েও আমরা হচ্ছে এই ল্যামিনার বা ভিসকাস লেয়ারের যে লেন্থ বা ডেপথ, সেটা আমরা বের করে ফেলতে পারবো। ভিকাস ভিসকাস সাবলেয়ারের যে ডেপথ ডেল্টা ভি, এটা হচ্ছে আমরা বের করে ফেলতে পারবো কি ইউজ করে, ইকুইভ্যালেন্ট স্যান্ড গ্রেইন রাফনেস কে এস ইউজ করে, ঠিক আছে? তো কে এস দিয়ে যখন আমি এই সাবলেয়ার বের করব, তখন আমাদেরকে কয়েকটা বাউন্ডারি কন্ডিশন ফলো করতে হবে। যেরকম, যদি আমাদেরকে বলে দেয় আজ যে আমাদের হচ্ছে বাউন্ডারি যেটা, সেটা হচ্ছে স্মুথ, হাইড্রোলিক্যালি স্মুথ বাউন্ডারি। হাইড্রোলিক্যালি স্মুথ বাউন্ডারি যখন হবে, তখন এই ড্র্যাগ ড্র্যাগিং ভেলোসিটি বা ড্র্যাগ ভেলোসিটি ইনটু হচ্ছে ইকুইভ্যালেন্স অ্যান্ড গ্রেইন রাফনেস ডিভাইডেড বাই মিউ, এটার ভ্যালু হবে হচ্ছে 5 থেকে কম। মানে 5 থেকে কম যখন এটার ভ্যালু হবে, তখন আমরা ওই টাইপের ফ্লোকে বলবো হাইড্রোলিক্যালি স্মুথ বাউন্ডারি, ঠিক আছে? হাইড্রোলিক্যালি স্মুথ বাউন্ডারি কখন বলবো? যখন হচ্ছে আমার এই মিউ নট কেস ডিভাইডেড বাই মিউ এর ভ্যালুটা 5-এর থেকে ছোট বা হচ্ছে সমান থাকবে, ওকে? যদি এটা 70-এর থেকে বড় হয়ে যায়, তাহলে আমরা বলবো হচ্ছে হাইড্রোলিক্যালি রাফ বাউন্ডারি, ঠিক আছে? হাইড্রোলিক্যালি রাফ বাউন্ডারি হচ্ছে বলবো। যদি হচ্ছে এটা 5 এবং 70-এর ভিতরে থাকে, তাহলে হচ্ছে ট্রানজিশন বাউন্ডারি। তাহলে এই কন্ডিশন কটা আমাদের লাগবে, বের করা লাগবে। তাহলে আমরা ড্র্যাগ ভেলোসিটি বের করব, তার সাথে হচ্ছে এই রিলেটিভ রাফনেস কোএফিসিয়েন্ট, ইকুইভ্যালেন্ট স্যান্ড গ্রেইন রাফনেস, রাফনেস যেটা, রাফনেসের ভ্যালুটা দিয়ে গুণ আর মিউ দিয়ে ভাগ দিয়ে একটা ভ্যালু বের করব, ঠিক আছে? এই ভ্যালু যেটা বের হবে, এটাকে আমি মিলাই দেখবো যে এটা কি 5 থেকে ছোট, নাকি 70 থেকে বড়, নাকি 5 এবং 70-এর ভিতরে আছে। তাহলে যে যেটা হবে সেই অনুযায়ী আমরা বাউন্ডারির একটা নাম দিয়ে দিব, ওকে? এখন যদি আমি বাউন্ডারি বুঝে ফেলি যে আচ্ছা আমার বাউন্ডারি হচ্ছে এমন এমন এমন, যদি বলে দেয়, তাহলে সেখান থেকে হচ্ছে আমরা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের যে একটা ইকুয়েশন আছে, সেটাকে আমরা ইউজ করে আমরা বিভিন্ন সেকশনের বিভিন্ন জেড এর জন্য, বিভিন্ন ডেপথের জন্য আমরা হচ্ছে ভেলোসিটি বের করে ফেলবো। জেড ডেপথ, এটা হচ্ছে বেসিক্যালি জেড ডেপথে ভেলোসিটি মেজারের ফর্মুলা, ঠিক আছে? জেড ডেপথে ভেলোসিটি মেজার করতে পারবো আমরা। তো জেড ডেপথে ভেলোসিটি মেজারের জন্য আমরা ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের একটা ফর্মুলা আছে, সেটা ইউজ করব। সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা ইউ জেড ডিভাইডেড বাই ড্র্যাগিং ভেলোসিটি ইকুয়াল টু 1/k, কে হচ্ছে রাফনেস, ইন্টু হচ্ছে লন জেড বাই জেড নট, ওকে? এটা বসাই দিব। এখানে কতগুলো জিনিস আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে নর্মালি যদি নর্মাল যদি একটা চ্যানেল বলে, নর্মালি আমরা কে এর ভ্যালু 0.4 ইউজ করতে পারবো, ঠিক আছে? এই কে কে আবার আরেকটা নাম দিয়ে ডাকা হয়, সেটা হচ্ছে ভন কারম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে। যদি আমি বাই চান্স এই কে কে ইকুয়াল টু এটা 0.4 না বলে বলে দিই হচ্ছে ভন কারম্যান কনস্ট্যান্ট, তাহলে আপনারা বুঝে নেবেন যে কে এর ভ্যালুটা দেওয়া আছে। আচ্ছা, এখানে জেড নটটা ইম্পর্টেন্ট। জেড নটটা হচ্ছে এই যে ভেলোসিটি, তো আমরা জানি যখন হচ্ছে একটা ফ্লো হয়, তখন বিভিন্ন ডেপথে বিভিন্ন রকম ভেলোসিটি থাকে। তো নর্মালি ভেলোসিটি শূন্য থাকে হচ্ছে যেখানে ওয়াটারটা চ্যানেল বেডকে টাচ করে। তো ভেলোসিটি যে ডেপথে, ভেলোসিটিটা যে ডেপথে শূন্য, সেটাকে বলে জেড নট। তাহলে জেড নটটা আসলে কি? যে ডেপথে, ডেপথ এ ভেলোসিটি শূন্য, সেই ডেপথটাকে আমরা হচ্ছে জেড নট দিয়ে মেনশন করব। কারণ জেড নট অলওয়েজ যে একদম
সবার নিচে ডেপথেই একদম শূন্য হবে এরকম নাও হতে পারে। এর জন্য যে ডেপথে আমার ভ্যালোসিটি শূন্য, সেই ডেপথটাকেই আমরা হচ্ছে জেড নট বলবো, ঠিক আছে? ওকে। তো এই ইকুয়েশন তো ইউজ করব, এখানে সবই নোন। যেমন কে এর ভ্যালুটা দিয়ে দিবে 1, কারম্যান যে কনস্ট্যান্ট আছে এটাকে আপনাদেরকে দিয়ে দিবে। তারপরে হচ্ছে ইউ বার, এটা হচ্ছে ইউ স্টার, যেটা মানে হচ্ছে ড্র্যাগ ভেলোসিটি, এটাও আপনারা ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবেন। জেড হচ্ছে যে ডেপথে আপনি ভেলোসিটি, যে ডেপথে এখন ভেলোসিটি বের করতে যাচ্ছেন সেই ডেপথ, সেটাও দিয়ে দিবে। প্রবলেম হচ্ছে জেড নট নিয়ে, ঠিক আছে, জেড নট নিয়ে। তো জেড নট আবার, এই যে তিনটা কন্ডিশন আগে পড়ে আসলাম, হাইড্রোলিক্যালি স্মুথ বাউন্ডারি, হাইড্রোলিক্যালি রাফ বাউন্ডারি এবং ট্রানজিশন যে রিজিয়ন, এই তিনটা জায়গার জন্য হচ্ছে, এই তিনটা টাইপের বাউন্ডারির জন্য আমার জেড নটের ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট। তাহলে আমার এই তিনটা ইসের জন্য হচ্ছে জেড নটের ভ্যালু, জেড নটের ফর্মুলা মনে রাখতে হবে। তাহলে যদি আমরা জেড নটের ভ্যালু মনে রাখি, জেড নটের ইকুয়েশন সাপোজ নোন। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে এই ইয়ে দিয়ে দিব, ঠিক আছে? মানে ছোট ছোট যে ইকুয়েশন গুলা, ধরেন এগুলা তো অনেকগুলা ইম্পেরিক্যাল ইকুয়েশন না, যেমন এটা একটা ইম্পেরিক্যাল ইকুয়েশন, এই ইকুয়েশনটা এটা ইম্পেরিক্যাল ইকুয়েশন। তো এই ইকুয়েশনটা আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব। যদি জেড নট বের করা, জেড নট ইউজ করে ম্যাথ করা লাগে, তো জেড নটের এই তিনটা ইকুয়েশন আমি দিয়ে দিব, আপনারা জাস্ট ইকুয়েশন অনুযায়ী চেক দিতে হবে কোনটা ইউজ করে হচ্ছে আপনি জেড নট বের করবেন, সেটা আপনার চুজ করতে হবে শুধু। এই তিনোটা ইকুয়েশনই দেওয়া থাকবে। এখন কোনটা আপনি ইউজ করবেন সেটা আপনি কিভাবে বুঝবেন? তার জন্য আপনার জানতে হবে যে সারফেসটা কেমন, হাইড্রোলিক্যালি স্মুথ নাকি হাইড্রোলিক্যালি রাফ নাকি ট্রানজিশন। তাহলে এটা যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে এই ফর্মুলা তিনটা মনে রাখতে হবে, এটা আমি বলে দিব না। এই যে মিউ নট বা ড্র্যাগ, ড্র্যাগ যে ভেলোসিটি ইন্টু হচ্ছে কে ডিভাইডেড বাই মিউ, এই ভ্যালুটা যে আপনার বের করতে হবে, এটা আমি আপনাকে বলে দিব না। এটা আপনার বের করতে হবে এবং এই কন্ডিশনের সাথে মিলায়ে আপনার দেখতে হবে যে আপনার বাউন্ডারি কন্ডিশনটা কেমন। যেমন হবে সেই অনুযায়ী আপনি এখান থেকে ইকুয়েশন চুজ করতে পারবেন, এই ইকুয়েশন দিয়ে দেওয়া হবে। ওকে। তাহলে হচ্ছে আমরা এই ইকুয়েশনটা সাপোজ নোন, এখন আমরা আরেকটা জায়গায় আসতে পারি। সেটা হচ্ছে ক্রস সেকশনাল মিন ভেলোসিটি। ক্রস সেকশনাল মিন ভেলোসিটি, আগেরটা কি শিখে আসছি? আগেরটা হচ্ছে এনি এনি জেড, এনি ডেপথ, যে কোনো যদি একটা ডেপথ জেড হয়, সেই জেড ডেপথে ভেলোসিটি কত সেটা বের করার। কারণ আমাদের পুরা সেকশন, আমি যদি একটা সেকশন নেই, চ্যানেলের একটা সেকশন নেই, সেই সেকশনের মিন ভেলোসিটি কত, সেই পুরা সেকশনটা কোন ভেলোসিটিতে আগাইতেছে, পুরা সেকশন ধরে কোন ভেলোসিটিতে আগাইতেছে, এটাকে বলা হয় ক্রস সেকশনাল মিন ভেলোসিটি। তো ক্রস সেকশনাল মিন ভেলোসিটির জন্য হাইড্রোলিক্যালি স্মুথের জন্য একটা ইকুয়েশন, হাইড্রোলিক্যালি রাফের জন্য একটা ইকুয়েশন, হাইড্রোলিক আর ট্রানজিশন রিজিয়নের জন্য, রিজিমের জন্য আরেকটা ইকুয়েশন। এই তিনটা ইকুয়েশনও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? জাস্ট আপনারা চুজ করে কোনটা হবে সেই অনুযায়ী চুজ করবেন এবং চুজ করে বসাবেন, ভ্যালুগুলো এখানে বসাবেন, ক্যালকুলেশন করবেন এবং ইউটা বের করবেন। এই যে ক্যাপিটাল ইউ, ক্রস সেকশনাল মিন ভেলোসিটি যেটা, সেটাকেই হচ্ছে ক্যাপিটাল ইউ দিয়ে রিপ্রেজেন্ট করা হইতেছে, ঠিক আছে? তো ক্যাপিটাল ইউটা বের করতে হবে। আচ্ছা, আমরা একটা ম্যাথ দেখি। তো এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে এ রেক্টেঙ্গুলার চ্যানেল ইজ 6 মিটার ওয়াইড, ঠিক আছে? তাহলে বি দিয়ে দিছে, রেক্টেঙ্গুলার চ্যানেল বলে দিছে এক নাম্বার কথা। 6 মিটার ওয়াইড, লেড ওয়ান স্লোপ অফ, তার মানে এস নট দিয়ে দিছে, মানে এস যেটাকে আমরা বলি বেডের যে স্লোপ সেটা দিয়ে দিছে, এস নট 0.25%, মানে হচ্ছে ডিভাইডেড বাই 100, তো এটা হচ্ছে বেসিক্যালি 0.0025 হবে। তারপর হচ্ছে দ্য চ্যানেল ইজ মেড অফ এ কংক্রিট অ্যান্ড কে এস দিয়ে দিছে, কে এস মানে হচ্ছে রাফনেস, রাফনেস দিয়ে দিছে হচ্ছে 2 মিলিমিটার। ক্যারিস ওয়াটার ডেপথ এইচ দিয়ে দিছে 0.5 মিটার। কম্পিউট দ্য মিন ভেলোসিটি, ক্যাপিটাল ইউ বের করতে বলছে। তো ক্যাপিটাল ইউতে যাওয়ার আগে আমার কি বের করতে হবে? আমার বের করতে হবে ড্র্যাগ ভেলোসিটি ইনটু কে এস ডিভাইডেড বাই মিউ এর ভ্যালুটা কত, ঠিক আছে? তাহলে ড্র্যাগ ভেলোসিটি আমরা কিভাবে বের করব? ড্র্যাগ ভেলোসিটির সূত্র হচ্ছে ইউ স্টারের জন্য সূত্র শিখছি হচ্ছে √g আর এস নট। তাহলে আমার আর লাগবে, হাইড্রোলিক রেডিয়াস যেটা সেটা লাগবে। এখন হাইড্রোলিক রেডিয়াস আর ইকুয়াল টু, আমি কি আর ইকুয়াল টু জানি হচ্ছে এরিয়া বাই পেরিমিটার।
এখন হচ্ছে যেহেতু একটা রেক্টেঙ্গুলার চ্যানেল, এরিয়া হচ্ছে জাস্ট উইথ দেওয়া আছে 6, উইথ ইন্টু ডেপথ, ডেপথ দেওয়া আছে 0.5, আর পেরিমিটার মানে হচ্ছে এই তিন সাইডের যে জায়গাটা পানির সাথে লেগে আছে, তাহলে হচ্ছে একটা বি মানে 6 প্লাস হচ্ছে এইচ, দুইটা এইচ এর সমান, তাহলে 2 × 0.5। তাহলে এটা করলেই আমরা হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস বের করে ফেলতে পারবো, সবকিছু দিয়ে ইউ স্টার বের করে ফেলতে পারবো, বা ড্র্যাগিং ভেলোসিটি বের করে ফেলতে পারবো। ড্র্যাগিং ভেলোসিটি যদি বের করতে পারি, ড্র্যাগিং ভেলোসিটি দেখেন কত আসছে, 205, যেটা হচ্ছে 70 থেকে বড়। 70 থেকে যদি বড় হয় তাহলে হচ্ছে এটা হাইড্রোলিক্যালি রাফ বাউন্ডারি হবে, ঠিক আছে, হাইড্রোলিক্যালি রাফ। এবং এই হাইড্রোলিক্যালি রাফ বাউন্ডারির জন্য আমাদেরকে ফর্মুলা আবার বসাইতে হবে। হাইড্রোলিক্যালি রাফের জন্য ধরেন এই ফর্মুলাটা গিভেন, রাফের জন্য কোন ফর্মুলা সেটা গিভেন থাকবে। তো এই ফর্মুলাতে আপনারা জাস্ট কি করবেন, সুন্দর মতো বসাই দিবেন ভ্যালুগুলা, সব দেখেন জানা। আর বের করে রাখছেন, ইউ স্টার বের করে রাখছেন, কে এস বের করে রাখছেন, বসায় ইউটা বের করবেন। ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার? এটা খুবই সিম্পল একটা, সিম্পল জিনিস, নর্মাল জিনিস, ইজি জিনিস। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছুই নাই, শুধু একটা যে এই জিনিসটা যে বের করতে হবে, এইটা আপনাদেরকে বলে বলে দেওয়া থাকবে না, এটা আপনাদেরকে নিজেদের বের করতে হবে এবং কন্ডিশন গুলাও মনে রাখতে হবে। ওকে, এবার হচ্ছে এই যে ইউনিফর্ম ফ্লো এর জন্য আমরা বলছিলাম যে চেজি ফর্মুলা আর হচ্ছে ম্যানিং এর ইকুয়েশন, এইগুলা দিয়ে আমাদের ভেলোসিটি এগুলা বের করা লাগে, ঠিক আছে। আচ্ছা, তো চেজির ফর্মুলা অনুযায়ী ভেলোসিটি ইকুয়াল টু, কোনো একটা সেকশনের ভেলোসিটি ইকুয়াল টু ভি ইকুয়াল টু সি। এটা হচ্ছে চেজির কোএফিসিয়েন্ট সি। সি ইন্টু হচ্ছে আর এইচ টু দি পাওয়ার হাফ, মানে রুট আর এইচ ইন্টু হচ্ছে রুট এস সাই, এটা হচ্ছে বেড স্লোপ, ঠিক আছে, যেটাকে আমরা এস নট দিয়ে প্রকাশ করে আসছি, সেটাই হচ্ছে এই এস। আর আর এইচটা কি, আর এইচটা আবারও সেই হাইড্রোলিক রেডিয়াস, এটা হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস, ঠিক আছে। ওকে, তো এটা সিম্পল, খুবই সিম্পল, এটার এত ডেপথে আমাদের যাওয়া লাগবে না, জাস্ট ফর্মুলাটা মুখস্থ করতে হবে। ওকে, ফর্মুলা ধরেন আপনাদের মুখস্থ হয়ে গেছে। এখন ফর্মুলা যদি মুখস্থ হয়ে যায়, আমার লাগবে কি, সি, চেজির যে কোএফিসিয়েন্ট সেটা বের করা লাগবে। সেটা আবারও সেই আগের মতো, হাইড্রোলিক্যালি স্মুথ সারফেসের জন্য একটা সি এর ভ্যালু, হাইড্রোলিক্যালি রাফের জন্য আরেকটা সি এর ইকুয়েশন, এবং ট্রানজিশন রিজিয়নের জন্য আরেকটা সি এর ইকুয়েশন, ঠিক আছে। এই তিনটাও দিয়ে দেওয়া থাকবে, কোনো সমস্যা নাই, এগুলাও দিয়ে দেওয়া থাকবে, এগুলাও দিয়ে দেওয়া থাকবে। আচ্ছা, এগুলো যদি দিয়ে দেই, জাস্ট এখানে আপনার আহ, আগে হচ্ছে আপনার তার মানে ম্যাথ যদি আসে তাহলে শুরুতেই হচ্ছে আপনার এই যে এই ভ্যালুটা বের করে চেক দিতে হবে যে আপনার চ্যানেলটা কেমন, সেই অনুযায়ী আপনার ফর্মুলা চুজ করতে হবে। সেই অনুযায়ী ফর্মুলা চুজ করে ধরেন আপনার হাইড্রোলিক্যালি স্মুথ সারফেস আসছে, এই ভ্যালুটা <5 আসছে, তাহলে আপনি এই ফর্মুলাটা বসাবেন, বসায় সি ক্যালকুলেট করবেন, সেই সি ইউজ করে এখান থেকে ভেলোসিটি বের করবেন চেজির ফর্মুলা দিয়ে, ঠিক আছে। ওকে, তো এটা যদি করতে পারেন, এখন হচ্ছে এই ডার্সি ওয়েসবাস ফর্মুলা, এটা কি আপনারা জানেন? এটা হচ্ছে ফ্রিকশন হেড লস, যেটা সেটা বের করার ফর্মুলা। তো ফ্রিকশন হেড লস বের করার ফর্মুলাটা কি ছিল, ফ্রিকশন হেড লস বের করার ফর্মুলা ছিল একটা এফ ছিল, এটা হচ্ছে ফ্রিকশন কোএফিসিয়েন্ট এফ, এল হচ্ছে পাইপের লেন্থ ছিল, লেন্থ অফ দ্য পাইপ, ডি হচ্ছে পাইপের ডায়ামিটার, ভি হচ্ছে পাইপের ভেলোসিটি, এবং জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, এটা আমরা জানি। তো এইখান থেকে আমরা বেসিক্যালি ভিটাকে এই ফর্মুলা দিয়ে ট্রান্সফার করতে পারি, ঠিক আছে। কেন এই ফর্মুলা দিয়ে ট্রান্সফার করতে পারি, কি কি হইলো, আমরা জানি হচ্ছে এইচ এফ ইকুয়াল টু এফ ইন্টু এল বাই ডি ইন্টু হচ্ছে ভি স্কোয়ার বাই 2g। তাহলে আমি ভি বাদে সবাইকে যদি এদিকে পাঠাই, এইচ এফ ডিভাইডেড বাই এল, উপরে হচ্ছে ডি, নিচে হচ্ছে এফ, আর 2g, তাহলে উপরে হচ্ছে 2g, এটার হচ্ছে রুট আবার, এটাকে বলা হচ্ছে বি। তো এখানে এই যে এইচ এফ বাই এল, এই ভ্যালুটাকে হচ্ছে এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে, এইচ এফ, তাহলে এটা ভি কি দাঁড়াইতেছে, যে ভি হচ্ছে রুট ওভার অফ এইচ এফ বাই এল যদি এস হয়ে যায়, এস ডি 2g বাই এফ,
ঠিক আছে। এখন ডি আমরা কি জানি? ডি হচ্ছে হাইড্রোলিক ডেপথ, রাইট? তো একটা রেক্টেঙ্গুলার চ্যানেল, মানে একটা রেক্টেঙ্গুলার চ্যানেল বলছি, নর্মালি পাইপের ক্ষেত্রে একটা সার্কুলার যদি পাইপ হয়, সার্কুলার পাইপের ক্ষেত্রে হাইড্রোলিক রেডিয়াস, যেটা হাইড্রোলিক রেডিয়াস, এটা হচ্ছে D/4 হয়, হাইড্রোলিক ডেপথ ডিভাইডেড বাই 4 হয়। এই প্রুফটা, এটা একটা প্রুফ আছে যে পাইপের ক্ষেত্রে হাইড্রোলিক যে রেডিয়াস হবে সেটা হচ্ছে হাইড্রোলিক ডেপথ ডিভাইডেড বাই 4 হবে। তাহলে সেখান থেকে ডি ইজ ইকুয়াল টু কি আসে? 4R। সেটা যদি আপনি এখানে বসাই দেন, ডি এর যদি 4R বসাই দেন, তাহলে ফর্মুলা এটা কনভার্ট হয়ে যাবে S × 4R × 2G ডিভাইডেড বাই F। তাহলে এটা দাঁড়াইতেছে SR8G/F। এটাই এটাই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে ভি এর ফর্মুলা। ওকে, এটা কেন করলাম? এটা করা হয়েছে যাতে হচ্ছে ভি অন্য একটা ভাবেও ক্যালকুলেশন করে আনা যায়। ঠিক আছে, এখান থেকে আসলে দেখেন, এখান থেকে ওই চেজির ফর্মুলা বলেন, ম্যানিং এর ফর্মুলা বলেন, বেসিক্যালি আসছে যে R⁻², এই যে রুট আর আর এস আছে না, তো R⁻½ S⁻½ আর বাকি থাকতেছে তাহলে কি একটা ভ্যালু থাকতেছে 8G/F। এটা তো কনস্ট্যান্ট না? এই কনস্ট্যান্ট ভ্যালুটাকেই বলা হইতেছে যে চেজির ফর্মুলা, মানে চেজির কোএফিসিয়েন্ট সি। এই সিটাকেই আমরা হচ্ছে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট চ্যানেল রাফনেসের ক্ষেত্রে, যে এটা স্মুথ নাকি রাফ নাকি ট্রানজিশন রিজিয়ম কেমন টাইপের, সেই অনুযায়ী হচ্ছে সি এর ভ্যালুটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ওকে, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। এবার আসেন ম্যানিং এর ফর্মুলা। ম্যানিং এর ফর্মুলাতে হচ্ছে ম্যানিং এর কোএফিসিয়েন্ট ইউজ করা হয়। ম্যানিং এর কোএফিসিয়েন্ট হচ্ছে এন। তো এখানে ভি এর ফর্মুলাটা হয়ে গেছে, একটু চেঞ্জ হয়ে গেছে, 1/n। এটা R⁻, আগে ছিল হাফ মানে √R ছিল, এখন হচ্ছে R⁻²/3 আর S⁻½ তো এটা মনে রাখলেই হবে। আপনাদের এসআই ইউনিটেরটাই মনে রাখতে হবে, এই আলাদা ফর্মুলায় কনভার্সন এটা তো লাগবে না, এটা লাগবে না। আচ্ছা, তো এসআই ইউনিটের ফর্মুলা ধরেন আমাদের মুখস্থ। তাহলে এখন ওই আবারও এন এর ভ্যালু নিয়ে আবার কাহিনী আছে। এন এর ভ্যালু কিভাবে বের করব তার জন্য এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, যদিও এটা আমাদের অত বেশি ইম্পর্টেন্ট লাগবে না, জাস্ট ইকুয়েশনটা চাইলে মনে রাখতে পারেন, নট নেসেসারি। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আপনারা একটু পড়ে নিবেন যে ফ্যাক্টর অ্যাফেক্টিং ম্যানিং এন, ম্যানিং এর যে এন, ম্যানিং এর যে ভ্যালু এন, এই এন কে আসলে কোন কোন জিনিস ইফেক্ট করে। এটা জাস্ট লিস্ট ডাউন করবেন, লিস্ট ডাউন, লিস্টটা মুখস্থ রাখবেন। আপনাদের এক্সপ্লেনেশন পড়া লাগবে না, যেমন এন কে কি কি হচ্ছে এফেক্ট করতেছে। রাফনেস অফ দ্য সারফেস, কেমন রাফনেস, ভেজিটেশন কেমন, চ্যানেলের ইরিগুলারিটির উপর ডিপেন্ড করবে, চ্যানেলের অ্যালাইনমেন্টের উপর ডিপেন্ড করবে। তারপরে হচ্ছে কোনো স্লিট আছে কিনা, এটা এই জিনিসটার উপরে হচ্ছে ডিপেন্ড করবে। তারপরে হচ্ছে অবস্ট্রাকশন আছে কিনা কোনো, এটার উপর ডিপেন্ড করবে। স্টেজ অ্যান্ড ডিসচার্জের উপর ডিপেন্ড করবে। সাসপেন্ডেড ম্যাটেরিয়াল অ্যান্ড বেড লোড, মানে লোডে হচ্ছে বেডের উপর কি টাইপের লোড আছে বা বেডের উপর কতটুকু সাসপেন্ডেড ম্যাটেরিয়াল আছে, এগুলার উপর হচ্ছে এই ম্যানিং এর যে এন, এটা হচ্ছে ডিপেন্ড করবে। ঠিক আছে, তো এই লিস্টটা হচ্ছে পড়তে হবে। ঠিক আছে, এই লিস্টটা আপনাদেরকে পড়তে হবে। ওকে, ওকে। এখন এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে আছে, সেটা হচ্ছে যে আমাদের সি আর এন এর ভিতরে সম্পর্কটা কি, মানে চেজির কোএফিসিয়েন্ট আর ম্যানিং এর কোএফিসিয়েন্ট, চেজির কোএফিসিয়েন্ট আর ম্যানিং এর কোএফিসিয়েন্টের ভিতরে রিলেশনশিপটা কি। ঠিক আছে, তো সেই রিলেশনশিপের জন্য এখানে কয়েকটা ভ্যালু দেওয়া আছে। লাইক আমাদের যদি এফ এর ভ্যালু দেওয়া থাকে, যদি আমাদেরকে এফ এর ভ্যালু দেওয়া থাকে, তাহলে আমরা এখানে বসায় এন বের করে ফেলতে পারবো, এন বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে এন। আর এফ এর ভ্যালু থাকলে এটা বসায় সি বের করে ফেলতে পারবো। তাহলে এফ এফ এর সাথে যেহেতু হচ্ছে আমার সি আর এন এর রিলেশন, তাহলে আমরা আলটিমেটলি এই জিনিসটাকে যদি একবারে মনে রাখি, তাহলে আমার যদি সি দেওয়া থাকে তাহলে আমি এন বের করে ফেলতে পারবো, যদি আমার এন দেওয়া থাকে তাহলে সি বের করে ফেলতে পারবো। তো আমাদেরকে মনে রাখা লাগবে সি ইজ ইকুয়াল টু, একবার যদি আমি একটা ইকুয়েশন বের করি, সি ইজ ইকুয়াল টু 1/n R⁻1/6। ঠিক আছে, তাহলে আমাদের যদি চেজির ইকুয়েশন, চেজির কোএফিসিয়েন্ট দেওয়া থাকে, সেখান থেকে আমি ম্যানিং এর কোএফিসিয়েন্ট বের করে ফেলতে পারবো। আর যদি ম্যানিং এর কোএফিসিয়েন্ট দেওয়া থাকে, সেখান থেকে চেজির কোএফিসিয়েন্ট বের করে ফেলতে পারবো। ওকে,
তারপরে আমাদের ফর্মুলা অনুযায়ী যেটা কোয়েশ্চেন অনুযায়ী যেটা বের করতে বলবে আমরা সেইটা দিয়েই বের করব। ঠিক আছে, এই যে যেমন এই ম্যাথটা এখন একটু দেখা যাক কি বলছে। এরা বলছে যে অ্যান ওপেন চ্যানেল লাইন উইথ কংক্রিট D50 দেওয়া আছে। ভালো, D50 দেওয়া আছে, তার মানে এখান থেকে আমরা ম্যানিং এর যে কোএফিসিয়েন্ট সেটা বের করে ফেলতে পারবো। যে D50 দিয়ে একটা ইকুয়েশন ছিল যে D50⁻1/6 ডিভাইডেড বাই 21.1 21.1, এটা করলে আমরা হচ্ছে এন বের করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে D50 দেওয়া আছে ইজ লেইড অন এ স্লোপ, তাহলে বেড স্লোপ দেওয়া আছে ইজ নট 0.1%, তাহলে এটাকে হচ্ছে আপনারা বের করে ফেলতে পারবেন 0.001। দ্য চ্যানেল ইজ ট্রাপিজয়েডাল, ট্রাপিজয়েডাল চ্যানেল এরিয়া বের করে ফেলবেন এই সূত্র দিয়ে, পেরিমিটার বের করে ফেলবেন এই সূত্র দিয়ে, এরিয়া ডিভাইডেড বাই পেরিমিটার করে হাইড্রোলিক রেডিয়াস বের করে ফেলবেন। তারপরে এন বের করবেন, D50 যে ফর্মুলাটা বললাম সেই ফর্মুলা দিয়ে এন বের করে ফেলবেন এন। ওকে, এন যদি বের করা হয়ে যায়, সবকিছু যদি বের করা হয়ে যায়, এখন আমাদের কি বলতেছে যে কম্পিউট দ্য ইউনিফর্ম ফ্লো ডিসচার্জ ইন এ চ্যানেল ইফ দ্য ডেপথ অফ ফ্লো এইচ দেওয়া আছে 2 মিটার। বসে also compute the numerical value of চেজিস C, মানে চেজির কোএফিসিয়েন্ট and the friction factor F, ফ্রিকশন ফ্যাক্টর এফটাও বের করতে বলছে। তাহলে আমরা জানি কি Q ইজ ইকুয়াল টু ভি ইন্টু এ, রাইট? তো ভি, আমি যদি হচ্ছে ম্যানিং এর ইকুয়েশন দিই তাহলে ভি এর ইকুয়েশনটা কি ম্যানিং এর 1/n r⁻², আর s⁻½ s0², এর সাথে হচ্ছে এরিয়া গুণ, তাহলে করলেই সবকিছু বের করা হয়ে গেছে, এখান থেকে কিউ বের হয়ে যাবে। কিউটা বের হয়ে গেল। এখন আমরা চেজি সি এর ম্যানিং এর এন জানি, ম্যানিং এর যদি এন জানি সেখান থেকে চেজি সি কিভাবে বের হবে 1/n r⁻1/6 করে হচ্ছে আমি কি পেয়ে যাব, চেজি সি পেয়ে যাব। চেজি সিটা যদি পাওয়া যায় এবার এফ বের করে ফেলতে পারবো, ফ্রিকশন ফ্যাক্টর 8g/c² করলেই এফ বের হয়ে যাবে। এই জাস্ট ফর্মুলা প্র্যাকটিস, এখানে শুধু ফর্মুলা প্র্যাকটিসই আছে। আচ্ছা, এখন এখানে কি বলছে যে কনভেয়েন্সি বলে একটা জিনিস আছে, কনভেয়েন্সি। কনভেয়েন্সি হচ্ছে, এটা হচ্ছে কতটুকু একটা চ্যানেল কতটুকু হচ্ছে ওয়াটার ক্যারি করতেছে, সেই যে যে ভ্যালুটা সেটাকে হচ্ছে কনভেয়েন্সি বলা হয়। কনভেয়েন্সি ইজ মেজার বাই দ্য ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য চ্যানেল। ঠিক আছে, তাহলে ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য চ্যানেল এটাকেই আসলে কনভেয়েন্সি বলা হয়। তো আমরা তো চেজির ইকুয়েশন এটা পারি, এখান থেকে কিউ বের করতে পারি, রাইট? কিউ কিউ ইজ ইকুয়াল টু বেসিক্যালি ভি এর সাথে জাস্ট একটা এ গুণ, তাই না? ভি এর সাথে একটা এ গুণ দিলেই সেটা হচ্ছে কিউ বের হয়ে যাবে। তো এই যে যে কিউ বের করা হয়েছে, কিউ কিউ এর একটা হচ্ছে সাইড স্লোপ এস, মানে সাইড স্লোপ খালি বলে ফেলি, বেড স্লোপ যেটা SN, এটা টু দি পাওয়ার ½ বাদে একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু আছে, মানে কনস্ট্যান্ট না আসলে, এটা আসলে ডেপথের উপর ডিপেন্ড করতেছে, CA r⁻²। এই ভ্যালুটাকে বলা হইতেছে কে কনভেন্সি। ঠিক আছে, কনভেন্সি KN। তো এটার ভিতরে আসলে আর আছে এ আছে, তার মানে এই কে হচ্ছে একটা এইচ এর ফাংশন। ঠিক আছে, সিমিলারলি আমি যদি ম্যানিং এর ইকুয়েশন থেকে আসি, তো সেটা সেখান থেকেও KN এর ভ্যালুটা দাঁড়াইতেছে এইটা, দুইটার জন্য আলাদা আলাদা। তাহলে চেজির জন্য হচ্ছে সি, চেজির কোএফিসিয়েন্ট চেজি ইন্টু হচ্ছে চ্যানেলের এরিয়া ইন্টু চ্যানেলের যে হাইড্রোলিক রেডিয়াস টু দি পাওয়ার 1/2, এই ভ্যালুটাকে হচ্ছে আমি কনভেন্সি বলতেছি। আর ম্যানিং এর ইকুয়েশনের ক্ষেত্রে হচ্ছে 1/n এ r⁻², কে হচ্ছে আমি কনভেন্সি বলতেছি। এখন আমাদেরকে মনে রাখতে হবে যে যে কনভেন্সি, কনভেন্সির স্কোয়ার ইকুয়াল টু যদি আমি C0 × y⁴ দিয়ে প্রকাশ করি এই কে স্কোয়ারকে, তাহলে এই C0 হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্ম ফ্লো বলবো, এই C0 কে, C0 হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্ম ফ্লো, কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্ম ফ্লো। আর এন, এই এনটা বের করতে আসে, এই এনটা হচ্ছে হাইড্রোলিক এক্সপোনেন্ট অফ ইউনিফর্ম ফ্লো। ঠিক আছে, হাইড্রোলিক এক্সপোনেন্ট। তাহলে কোথা থেকে আসলো এই হাইড্রোলিক এক্সপোনেন্ট আর কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্ম ফ্লো? এই দুইটা আসলো হচ্ছে আমাদের
চেজির যে ইকুয়েশন, ম্যানিং এর যে ইকুয়েশন, সেখান থেকে ডিসচার্জের ইকুয়েশন যদি আমি বের করি, মানে এরিয়া দিয়ে যদি গুণ করি ভিটাকে, সেই এরিয়ার ইকুয়েশনের সাইড, মানে সাইড স্লোপ আবার বলে ফেলতেছি, বেড স্লোপের যে পোর্শনটুকু আছে সেটুকু বাদ দিয়ে যে ভ্যালুটা থাকবে দুইটার ইকুয়েশন থেকেই, স্লোপের ভ্যালুটুকু বাদ দিয়ে, স্লোপের পার্টটুকু বাদ দিয়ে যতটুকু থাকবে সেটুকুকে আমরা কনভেন্সি বলতেছি। এই কনভেন্সির স্কোয়ার ইকুয়াল টু, যদি আমি দুটা কোএফিসিয়েন্ট দিয়ে ডেপথ, যেহেতু এটা ডেপথের ফাংশন, ওয়াই হচ্ছে একটা ডেপথের ফাংশন, তা ওটাকে যদি আমি, কে হচ্ছে একটা ডেপথের ফাংশন, তো কে কে যদি আমি ডেপথ, কে স্কোয়ারকে যদি আমি ডেপথ দিয়ে রিপ্রেজেন্ট করি যে সি নট ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন, তো এইখানে এই সি নটকে বলা হবে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্ম ফ্লো, আর এনটাকে বলা হবে হচ্ছে এক্সপোনেন্ট অফ ইউনিফর্ম ফ্লো। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এটা ডিরাইভেশনটা যদি আমি দেখি, আমরা যদি চেজির ইকুয়েশনটা নিই, তাহলে আমাদের কি, আমরা কি লিখছি যে কে স্কোয়ার ইকুয়াল টু সি নট ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন। এখন যদি আমি উভয় দিকে লন নিয়ে ফেলি, লন কে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সি নট, লন সি নট ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে স্কোয়ারের টুটা সামনে চলে আসবে, টু লন কে ইকুয়াল টু, লনের সামনে এ ইন্টু বি থাকে, সেটাকে আলাদা করে লেখা যায় লন এ প্লাস লন বি, রাইট? তো এখানেও তাহলে লেখা যায় লন সি নট প্লাস লন ওয়াই টু দি পাওয়ার এন। তো লন সি নটটা একটা কনস্ট্যান্ট, লন সি নটকে কি একটা কনস্ট্যান্ট বলা যায় না? তাহলে আমার এটাকে একটু লিখি, এটা দাঁড়াইলো হচ্ছে টু লন কে লন সি নট প্লাস, এই এনটাকে যদি সামনে নিয়ে আসি, এন লন ওয়াই। এটাকে যদি এখন আমরা ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, ওয়াই রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে এই জিনিসটা দাঁড়াবে, কারণ ওয়াই, এটা তো একটা কনস্ট্যান্ট, এটা ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে এটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, তো জিরো হয়ে গেলে এই জিনিসটা আলটিমেটলি থাকবে। সেইখান থেকে হচ্ছে আমরা যদি ইয়ে যদি করি, ম্যানিং এর ফর্মুলাটা যদি চিন্তা করতাম, তাহলে জিনিসটা অন্যরকম হইতো। ম্যানিং এর ফর্মুলাটা দিয়ে কে স্কোয়ার যদি আলাদাভাবে বের করতাম, যেহেতু কে এর ভ্যালুটা আমরা জানি, তো সেখান থেকেও আমি হচ্ছে কে স্কোয়ার থেকে আলাদাভাবে আবার ম্যানিং এর ইকুয়েশন অনুযায়ী কে স্কোয়ার ইকুয়াল টু কি আসে, যে ওয়ান বাই এন এ আর টু দি পাওয়ার টু থার্ড, এটা হচ্ছে কে, তার উপর স্কোয়ার, জাস্ট নর্মালি যে ফর্মুলা ছিল সেখানে একটা স্কোয়ার করে দিব। তারপরে আবারও উভয় দিকে লন নেবেন, নেওয়ার পরে আবারও ডিফারেন্সিয়েট করবেন, তাহলে এই জিনিসটা আসলো। তাহলে একই জিনিস দুই জায়গা থেকে আলাদা আলাদা দুইটা জিনিস পাইতেছি, তাই না? তাহলে এটা হচ্ছে ডিডি ওয়াই অফ লন কে, এটাও হচ্ছে ডিডি ওয়াই অফ লন কে, তাহলে এই সাইড আর এই সাইডকে সমান লিখে দেওয়া যায়। যখনই সমান লেখা হয়েছে তখনই একটা এন এর ভ্যালু প্রুভ হয়ে গেছে। এটা মনে রেখে দিতে হবে, রেক্টেঙ্গুলার চ্যানেলেরটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য, ঠিক আছে? এই ডেরিভেশনটা অনেক ইম্পর্টেন্ট, এই ডেরিভেশনটা দিতে পারি আমি। ঠিক আছে, তো সেম ভাবে ম্যানিং এর যে চেজির যে ইকুয়েশন আছে, সেখান থেকেও আমরা হচ্ছে এই ওয়াই ভ্যালুটা, দেখেন এটা হাইড্রোলিক বলতেছি, বারবার হাইড্রোলিক হয়ে যায়। হাইড্রোলিক যে এক্সপোনেন্ট আছে, সেই হাইড্রোলিক এক্সপোনেন্টের ভ্যালুটা হচ্ছে ইসের জন্য, চেনিং, চেজ চেজিং চেজিস যে ফর্মুলা আছে, এই ফর্মুলা দিয়ে আলাদা রকম আসবে, ম্যানিং এর যে ফর্মুলা আছে এই ফর্মুলা দিয়ে আলাদা রকম আসবে। তো এই ডিরাইভেশনটা দিতে পারি আমি পরীক্ষাতে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সিম্পল, জাস্ট হচ্ছে আমার যে কে স্কোয়ারের ইকুয়েশন একটা ধরে নিছি হচ্ছে সি নট ওয়াই টু দি পাওয়ার এন, সেখান থেকে আমার একটা, ফার্স্টে হচ্ছে আমি লন নিব, ফার্স্ট স্টেপে ভাঙবো, দেন হচ্ছে ডিডি ডিডি ওয়াই করবো, উভয় দিকে ডিডি ওয়াই করবো করে, এবার আবার এই কে স্কোয়ার ইকুয়েশন, রিয়েল কে এর ভ্যালু বসাবো, রিয়েল কে এর ভ্যালু বসাবো, বসায় তার স্কোয়ার করব, আবার সেম কাজ করব, লন নিব, তারপর ডিডি ওয়াই করব। এবার ডিডি ওয়াই অফ লন কে এর ভ্যালু উভয় দিক, উভয় উভয়টার জন্যই আসবে, এটাকে সমান লিখবো। ঠিক আছে, সমান লিখে ওখান থেকে জাস্ট ফর্মুলাটা ডিরাইভ করে ফেলবো, সিম্পল। কিসের ফর্মুলা? এন, হাইড্রোলিক এক্সপোনেন্টের ফর্মুলা। এবং এই ফর্মুলা মুখস্থও করতে হবে রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য, এবং রেক্টেঙ্গুলার চ্যানেলটা করলেই হবে, বাট চেজির ফর্মুলা দিয়ে আলাদা এবং ম্যানিং এর ফর্মুলার জন্য যে আলাদা ফর্মুলা আসে, দুইটা মুখস্থ করতে হবে।
তারপরে এরকম সিম্পল যদি ম্যাথ দেওয়া হয় সেই ম্যাথে অ্যাপ্লাই করে দিতে হবে। লাইক এই ম্যাথটা একটু দেখেন, এখানে কি বলছে, ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর হাইড্রোলিক এক্সপোনেন্ট ফর ইউনিফর্ম ফ্লো কম্পিউটেশন n for a rectangular channel based on Manning formula, on the Manning formula মানে ম্যানিং ফর্মুলা ইকুয়েশন করে হচ্ছে n এর ভ্যালুটা কি হবে সেটা ডিরাইভ করতে বলতেছে। দেন কম্পিউট দ্য নিউমেরিক্যাল ভ্যালুস অফ n ফর হোয়াইট চ্যানেল অ্যান্ড ন্যারো চ্যানেল। ওকে, তো একটা রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য এরিয়া কি হয়, বি ইন্টু এইচ। টপ উইথ তো বটম উইথের সমান হয়, পেরিমিটার এটা, তাহলে হাইড্রোলিক রেডিয়াস। আর ডিপি বাই ডিএইচ, এখানে একটা ভ্যালু ছিল ডিপি বাই ডিএইচ বা ডিপি বাই ডিওয়াই। ঠিক আছে, ডিপি বাই ডিওয়াই কি, পেরিমিটার আমি কত পাইছি, পেরিমিটার হচ্ছে পাইছি বি প্লাস 2h। এটাকে হচ্ছে এইচ দিয়ে ডেরিভেটিভ করবো, ডিডিএইচ অফ পি ইকুয়াল টু, যেহেতু বি বি কি এইচ দিয়ে ডিফারেন্সিয়েট হবে, হবে না, এটা তাহলে 0, প্লাস 2 কে বাইরে আনবো, ডিডিএইচ অফ এইচ ভ্যালু কত 1। তার মানে আমার দাঁড়াচ্ছে কত, ডিপি বাই ডিএইচ, ডিপি বাই ডিএইচ দাঁড়াইতেছে হচ্ছে 2। এবার বাকি সবকিছু বসাই দিব। এই যে এখানে এইচ বসাই দিলাম, এইচ তো ফর্মুলাতে ছিল ছিল, এ বসাই দিব, এন হচ্ছে বি এইচ, তারপরে ক্যাপিটাল বি টপ উইথ যেটা সেটা বি, 2। আর হাইড্রোলিক রেডিয়াস, রেডিয়াস হচ্ছে এরিয়া ডিভাইডেড বাই পেরিমিটার, এরিয়া ডিভাইডেড বাই পেরিমিটার বসাবেন। তারপরে ডিপি বাই ডিএইচ বের হয়েছে 2, বসাই দিবেন, বসাই দিয়ে এখান থেকে আলটিমেটলি এটা হচ্ছে আপনার এন এর ভ্যালু। এখন বলছে কি, এখন পরে বলছিল যদি হোয়াইট চ্যানেল হয় আর যদি ন্যারো চ্যানেল হয়। তো হোয়াইট চ্যানেলের জন্য আমরা কি জানি, যে এইচ বাই বি এই ভ্যালুটা জিরোর কাছাকাছি, অনেক বড়। নিচের হোয়াইট চ্যানেল মানে টপ উইথ বা বটম উইথ যেটাই হোক সেটা হচ্ছে অনেক বড় থাকে। তো এইচ এর তুলনায় সেটা অনেক বড়, এবং এত বড় একটা ভ্যালুকে এইচ দিয়ে ভাগ দিলে ওই ভ্যালুটা টেন্স টু জিরোই হয়, জিরোর কাছাকাছি চলে যায়। এই জন্য ওটাকে ইগনোর করা যায়। ঠিক আছে, জিরো যদি ওটা এইচ বাই বি এর সব জায়গাতে যদি জিরো বসাই দেন তাহলে এন এর ভ্যালুটা দাঁড়ালো এটা। এটা হচ্ছে হোয়াইট চ্যানেলের জন্য। আর ন্যারো চ্যানেলের জন্য কি হবে, এইচ বাই বি এর ভ্যালু যেটা হবে সেটা টেন্স টু ইনফিনিটি। ঠিক আছে, তো ইনফিনিটি বসানো তো যাবে না, এই জন্য এইচ বাই বি কে আপনি কমন নিয়ে কাটাকাটি করবেন, তারপর হচ্ছে যে 1/h/b হয়ে যাবে। সেই 1/0 যদি বসান, 1/ইনফিনিটি যদি বসেন এই ভ্যালুটা হয়ে যাবে 0। ঠিক আছে, এই ভ্যালুটা 0 বসাই দিলে এইটা হচ্ছে তাইলে ন্যারো চ্যানেলের জন্য এরকম একটা কোয়েশ্চেন থাকতে পারে। ঠিক আছে, ম্যাম, ডিপি বাই ডিওয়াই এর মান 2 কিভাবে হলো একটু বলবেন প্লিজ? ডিপি বাই ডিওয়াই মান, 2 কিভাবে হলো ম্যাম? আচ্ছা ডি পি, পি এর ইকুয়েশনটা কি, পি পি ইকুয়াল টু, আমরা যদি একটা রেক্টেঙ্গুলার চ্যানেল বলি, নিচে হচ্ছে এই যে এইটুকু মনে করেন পানির হাইট এইচ, তাহলে নিচে হচ্ছে বি, আর এইদিকে একটা এইচ, এইদিকে একটা হাই এইচ, তাহলে পেরিমিটার কি হবে, বি প্লাস 2h হবে না? এটা হচ্ছে পেরিমিটারের ইকুয়েশন। এই ইকুয়েশনকে যদি আপনি এইচ দিয়ে ডিফারেন্সিয়েট করেন, উভয় দিকে যদি এইচ নেন, ঠিক আছে, তাহলে ডিডিএইচ অফ বি, ডিডিএইচ অফ বি হবে, আরেকটা হবে হচ্ছে ডিডিএইচ অফ 2h, রাইট? তো বি এর ভিতর তো বি তো আর এইচ এর ইকুয়েশন, এইচ এর কোনো, বি এর সাথে তো আর এইচ এর কোনো সম্পর্ক নাই, তাহলে বি কে আমি একটা কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করতে পারি, তাহলে এই যে ডিডিএইচ অফ বি এই ভ্যালুটা আসলে কত আসবে, 0 আসবে না? তাহলে ডিপি বাই ডিএইচ এটা কত দাঁড়াইলো, এটা হচ্ছে 0 প্লাস, আর 2 কে যদি বের করে দিই তাহলে ডিএইচ বাই ডিএইচ এটা 1, মানে ডিডিএইচ অফ এইচ এটা 1, তাহলে 0 প্লাস 0 প্লাস 2 ইন্টু 1 তার মানে 2, রাইট? ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, জি তো ম্যাম, বুঝতে পারছি। এরপর হচ্ছে হোয়াইট চ্যানেলের জন্য যেটা বললাম, হোয়াইট চ্যানেলের জন্য আপনি হচ্ছে এইচ বাই বি কেন 0 বসাবেন, কারণ এই যে আমার যে হচ্ছে ওয়াইড যেহেতু বলছো অনেক, অনেক হচ্ছে ডেপথের তুলনায় তার হচ্ছে উইডথটা অনেক বড়, বি হচ্ছে অনেক অনেক বড় এইচ এর তুলনায়, তাই না? এজন্য এইচ বাই বি হচ্ছে টেন্স টু 0 হয়ে যায়, তো এইচ বাই বি কে আপনি 0 ধরতে পারেন ফর হোয়াইট চ্যানেল। আর ফর হচ্ছে ন্যারো চ্যানেল, ন্যারো চ্যানেলের ক্ষেত্রে এইচ বাই বি হবে ইনফিনিটি।
তো এখানে যে এইচ বাই বি বের হইলো, সেই এইচ বাই বি কে তার মানে কমন নিয়ে কাটাকাটি করে ফেলতে হবে, ঠিক আছে? তো কমন নিয়ে যদি কাটাকাটি করেন, এই এই ক্যালকুলেশনটা যদি আমি আপনাদেরকে দেখাই একটু, তো দেখানো লাগবে না আই গেস, তাও দেখাই। এটা হচ্ছে 2/3 5 মাইনাস, এখান থেকে আমি এইচ বাই বি কমন নিতেছি, ঠিক আছে, নিচ থেকেও উপর থেকেও এইচ বাই বি কমন নিতেছি, তাহলে উপরে কি থাকবে, জাস্ট 4 থাকবে। আর নিচে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে 1/2 এইচ বাই বি, আর প্লাস হচ্ছে 2। এখন এটা এটা কাটাকাটি করে দিলাম, দিলে এখন এই যে 1/∞ মানে কত, 0, তাহলে এটা হচ্ছে 2/3 5 মাইনাস 4 ইন্টু 1/∞ প্লাস 2। আর 1/∞ তো 0, তাহলে এটা থাকবে 4/2। 4/2 মানে হচ্ছে 2। 5 মাইনাস 2 হচ্ছে 3, তাহলে 2/3 ইন্টু হচ্ছে 3, 3 3 কাটাকাটি 2 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এভাবে। তো এখানে অনেকগুলা হোয়াইট চ্যানেলের জন্য কি হবে, কত হবে ভ্যালু, তারপরে হচ্ছে ইসের জন্য কত হবে, ম্যানিং এর ইকুয়েশন ইউজ করলে কত হবে, চেজির ইকুয়েশন ইউজ করলে কত হবে, সিমিলারলি ট্রায়াঙ্গেলের জন্য কত হবে। আচ্ছা, এই যে যেভাবে হচ্ছে ইসের ক্ষেত্রে কি জানি বলে, রেক্টেঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে আমার হচ্ছে এন এর যে ভ্যালু বের করে দেওয়া আছে, যে এন এর ভ্যালু হচ্ছে হোয়াইট চ্যানেলের জন্য 3.33 হবে। সেম জিনিসটা যদি আপনাদেরকে ট্রায়াঙ্গেলের জন্য করতে দেওয়া হয়, পারবেন? ফর্মুলা ফর্মুলা হচ্ছে আপনার এইটা দেখেন, ফর্মুলা হচ্ছে 2h/a, 2h/3a ইন্টু 5b - 2r dp/dh, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার মেইন ফর্মুলা। এটাকে আপনি সরাসরি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন ট্রায়াঙ্গুলার চ্যানেল যদি বলি, আমি যদি ট্রায়াঙ্গুলার চ্যানেল বলি, তাহলে এ কি হবে, এ কি হবে, এ হবে হচ্ছে এই যে এরকম একটা ট্রায়াঙ্গেল, তাহলে সাইড স্লোপ দিয়ে যদি এ আসে, এ কত আসবে সাইড স্লোপ দিয়ে যদি আমরা বলতে চাই? ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য ইসের ফর্মুলা কি? ম্যাম হাফ বিএস। এস এইচ স্কোয়ার না? জি জি। এস এইচ স্কোয়ার। আচ্ছা, এস ইন্টু এইচ স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এরিয়ার ফর্মুলা, বসাই দিবেন। এটা হচ্ছে টপ উইথ, টপ উইথের ফর্মুলা কি? টপ উইথের ফর্মুলা হচ্ছে আহ মানে এটাকে বি কেন লিখলাম, এটা হচ্ছে এইচ। তো টপ উইথের ফর্মুলা হচ্ছে 2SH, টপ উইথ বসাই দিবেন। হাইড্রোলিক রেডিয়াস, এরিয়া তো পেয়ে গেছেন, এরিয়া, পেরিমিটার বের করবেন, পেরিমিটার ডিভাইডেড বাই এরিয়া করবেন, এটা হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস, আর পেয়ে যাবেন। তারপরে হচ্ছে পেরিমিটারের যে একটা ইকুয়েশন আছে, পেরিমিটার এখন কত হবে, এই সাইডটা প্লাস হচ্ছে টপ উইথ, তাই না? তাহলে এটা, এই পেরিমিটারের যে ইকুয়েশনটা পাবেন সেটাকে হচ্ছে আপনি এইচ দিয়ে ডিভাইড, মানে এইচ দিয়ে হচ্ছে ডিফারেন্সিয়েট করবেন, DH/DP বের করবেন, করে এখানে জাস্ট বসাই দিবেন। বসাই দিয়ে যেটা হবে সেটাই হচ্ছে আপনার, এটা যেহেতু চেজির ফর্মুলা, চেজির ফর্মুলা থেকে আসছে এই এন এর ভ্যালুটা, তাহলে চেজির ফর্মুলা দিয়ে আপনি হচ্ছে এন এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে পারবেন। ক্যালকুলেশন করলে এই যে এইখানে হচ্ছে, তাহলে আপনি যদি চেজির ফর্মুলা ইউজ করেন তাহলে আপনার আসবে হচ্ছে 5, আর যদি ম্যানিং এর ফর্মুলা ইউজ করেন তাহলে আসবে 5.33। এখন আমি যদি কোয়েশ্চেনে দিয়ে দেই যে তাহলে চেজির চেজির ইকুয়েশন ইউজ করে ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য হাইড্রোলিক এক্সপোনেন্ট যে 5 আসে, এটা প্রুফ করেন, তাহলে পারবেন আপনারা? পারবেন? একটু কঠিন হয়ে যাবে ম্যাম। কঠিন কেন হবে, বলেই তো দিলাম কি করবেন, সিম্পল, কঠিন হওয়ার কিছুই নাই। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলি, এই যে এখানে হচ্ছে দেখেন ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য আছে, তো ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য দিব না, আপনাদের হচ্ছে ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্যই দিব। এখন আপনারা এটা চাইলে একজন করে গ্রুপে দিতে পারেন, আমি চেক করে দিব যে ঠিক আছে কিনা। পরীক্ষার আগে ধরেন নেক্সট দিন হচ্ছে আহ, কেউ একজন যে হচ্ছে দায়িত্ব নিতে পছন্দ করেন, এরকম কেউ একজন হচ্ছে এই যে ট্রায়াঙ্গুলার চ্যানেলেরটা করে আমাকে হচ্ছে দিবেন, তাহলে দেখবেন সবারই ওইটা দেখে সবাই বুঝে নিতে পারবে যে কি কি করছে না করছে, ঠিক আছে? তো আচ্ছা, আপনাদের আর কয়টা ক্লাস পাবো আমি পরীক্ষার আগে?
কেউ কি বলতে পারবেন? হ্যালো? ম্যাম খুব সম্ভবত একটা থেকে দুইটা ক্লাস পাওয়া যাবে, দুইটা ধরা যায়। আচ্ছা ঠিক আছে, আপনাদের পরীক্ষা শুরু হবে মানে এমনি ল্যাবের পরীক্ষা ছাড়া পরীক্ষা শুরু হবে কবে? 12 তারিখে ম্যাম। 12 তারিখে, তাই না? জি ম্যাম। ওকে ঠিক আছে, তাহলে দেখেন আচ্ছা এরপর হচ্ছে নর্মাল ডেপথ ক্যালকুলেশন, ঠিক আছে? নর্মাল ডেপথ, নর্মাল ডেপথটা একটু এই যে এই আমি যদি হচ্ছে আহ, এটা যদি আমার সারফেস হয়, ওয়াটার সারফেস, আর এটা যদি চ্যানেল বেড হয়, জাস্ট আমি যদি এরকম ভার্টিক্যাল একটা লাইন ড্র করি, এটা কিন্তু নর্মাল ডেপথ না, এটা জাস্ট ডেপথ, এটাই হচ্ছে ওয়াটারের ডেপথ। আমি যদি একটা ভার্টিক্যাল লাইন ড্র করি, যে ডেপথটা পাবো এটা হচ্ছে ওয়াটারের ডেপথ এইচ। বাট আমি যদি এই যে যে দুইটা চ্যানেল, এই দুইটা চ্যানেলের উভয়ের সাথে পারপেন্ডিকুলার একটা লাইন ড্র করি, মানে এইটা পারপেন্ডিকুলার লাইন হয়, তাহলে এই যে যে ডেপথ, মানে যেটা হচ্ছে আমার সারফেস এবং বেড, বেড এবং হচ্ছে সারফেস উভয়ের সাথে যদি পারপেন্ডিকুলার একটা লাইন ড্র করি, এটাকেই আমি বলবো হচ্ছে নর্মাল ডেপথ, ঠিক আছে? নর্মাল ডেপথ। তো এই নর্মাল ডেপথ কিভাবে বের করা যায় সেটা নিয়ে আমাদের ম্যাথ আছে। তো নর্মাল ডেপথ বের করার জন্য হোয়াইট চ্যানেলের জন্য হচ্ছে একটা ফর্মুলা দেওয়া আছে। যদি হচ্ছে আপনারা ম্যানিং এর ফর্মুলা ইউজ করেন তাহলে নর্মাল ডেপথ এইচ এন দিয়ে প্রকাশ করা হয় হচ্ছে নর্মাল ডেপথ, ঠিক আছে? নর্মাল ডেপথ এইচ এন এর ফর্মুলাটা কি হবে? এইচ এন ইজ ইকুয়াল টু এন, এন হচ্ছে ম্যানিং কোএফিসিয়েন্ট, স্মল কিউ হচ্ছে কিউ পার ইউনিট উইথ, কিউ বাই বি, ঠিক আছে? স্মল কিউ, ওকে, ডিভাইডেড বাই রুট ওভার অফ এস নট, এটা হচ্ছে বেড স্লোপ, তার পাওয়ার হবে 3/5। এটা যখন করবেন তাহলে হচ্ছে এইচ এন পেয়ে যাবেন, ঠিক আছে? ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য এটা ফর্মুলা, ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য এরকম এন কিউ ডিভাইডেড বাই রুট ওভার অফ এস নট টু দি পাওয়ার 3/8 এরকম একটা টার্ম আছে, সাথে হচ্ছে স্লোপ দিয়ে, যেহেতু ট্রায়াঙ্গুলার তার তার একটা আলাদা সাইড স্লোপ থাকবে, ওই সাইড স্লোপ যুক্ত আরেকটা ভ্যালু আছে এক্সট্রা। তো এটা অনেক ট্রায়াঙ্গেলেরটা নর্মালি আমি দিব না, এটা একটা হিজিবিজি ফর্মুলা, ফর্মুলা ইউজ করে করা লাগবে, এরকম ম্যাথ দিব না ট্রায়াঙ্গেলের জন্য। কিন্তু হোয়াইট চ্যানেল যেটা, রেক্টেঙ্গুলার চ্যানেল যেটা, সেটাকে সেটার জন্য দিতে পারি, ঠিক আছে? তো এই এই ফর্মুলাটা মুখস্থ করে রাখবেন। ওকে, সিমিলারলি চেজির ফর্মুলা দিয়েও হচ্ছে হোয়াইট চ্যানেলের জন্য একটা ছোট ফর্মুলা আছে, এটা একটু মুখস্থ করে রাখবেন, এটা দরকার নাই। এখন যদি একটা ম্যাথ দেখেন কি বলছে, এস নট দিয়ে দিছে, কিউ দিয়ে দিচ্ছে ডিসচার্জ, ক্যারিস এ ডিসচার্জ, তাহলে এই কিউ মিটার, কিউ এর ইউনিট দেখেন মিটার স্কোয়ার পার সেকেন্ড, তার মানে কি মিটার কিউব পার সেকেন্ডকে আরেকটা মিটার দিয়ে ডিভাইড করা, তার মানে নিশ্চয়ই বি দিয়ে ডিভাইড করা, তার মানে এটা হচ্ছে স্মল কিউ দেওয়া, ঠিক আছে? ইউনিট দেখে আসলে আপনি বুঝতে পারবেন যে এটা স্মল কিউ নাকি বড় কিউ, ক্যাপিটাল ক্যাপিটাল কিউ। ক্যাপিটাল কিউ যদি হয় তাহলে মিটার ইউনিট হবে হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড, আর স্মল কিউ যদি হয় তাহলে হবে হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে? তার মানে এখানে স্মল কিউটা দেওয়া। তারপর বলছে কম্পিউট দ্য নর্মাল ডেপথ অ্যান্ড ভেলোসিটি ইউজিং ম্যানিং ফর্মুলা, তাহলে নর্মাল ডেপথ আর ভেলোসিটি বের করে ফেলবেন, নর্মাল ডেপথ এর ইকুয়েশন দিয়ে দিবেন জাস্ট, তারপর চেজির ফর্মুলা দিয়েও করে ফেলবেন, ঠিক আছে? সিম্পল ফর্মুলা প্র্যাকটিস, আর কোনো কিছুই না, এসে কিছু নাই। ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য দিছে এই ম্যাথ, এটা লাগবে না, ঠিক আছে? ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য আমরা করব না। এখন এই নর্মাল ডেপথ যে আমরা বের করলাম ফর্মুলা দিয়ে, এই নর্মাল ডেপথ হচ্ছে আমরা ট্রায়াল অ্যান্ড এরর করে করেও বের করতে পারি, ঠিক আছে? ট্রায়াল এরর করে করে এরকম ম্যাথ আমরা এর আগেও করছি, ঠিক আছে? আচ্ছা, তো ট্রায়াল এরর করে আমরা কিভাবে বের করব? এখানে যদি আপনি একটু খেয়াল করেন, যদি আমি হচ্ছে এই এই জায়গাতে এই কিউ এর ইকুয়েশনটা যদি আমি লিখি, এটা হচ্ছে ম্যানিং এর ফর্মুলা দিয়ে যদি আমি লিখি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু বেসিক্যালি কিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু এ, আমি ভেঙে ভেঙে লিখতেছি। তাহলে ভিটা আবার কি, 1/n আর টু দি পাওয়ার 2/3 এস টু দি পাওয়ার হাফ ইন্টু হচ্ছে এ ইকুয়াল টু কিউ। এখান থেকে আমি এন কে নিয়ে আসলাম, তাহলে এন কিউ, আর এই এসটাকেও নিয়ে আসলাম এদিকে, রুট ওভার অফ এস,
এটা হচ্ছে বেড স্লোপ। ঠিক আছে, ইকুয়াল টু তাহলে কি থেকে যাচ্ছে? r⁴ থেকে যাচ্ছে, আর শুধু এ থেকে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা কি করব? এই ভ্যালুটা তো এই ভ্যালুটা তো আসলে নর্মাল ডেপথের জন্য একটা ভ্যালু বের হবে। ঠিক আছে, নর্মাল ডেপথের জন্য Q, N, R, S যেটা দেওয়া আছে সেটা দিয়ে দেখেন, এগুলো কিন্তু কোনোটাই হচ্ছে ডেপথের সাথে সাথে রেলিভেন্ট কিছুই না। ঠিক আছে, ডেপথের উপর ডিপেন্ড করতেছে না। এই N, Q আর যে হচ্ছে বেড স্লোপ, এটার কোনোটাই হচ্ছে ডেপথের উপর ইন্ডিপেন্ডেন্ট। ডেপথ ছাড়াই বের করা যাবে, রাইট? তো আমরা এই ভ্যালুটা সবার আগে বের করে ফেলবো। এই ভ্যালুটা বের করে এবার আমি বিভিন্ন এইচ নিব। বিভিন্ন এইচ দিয়ে, এইচ যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট এইচ চুজ করব, সেই ডিফারেন্ট ডিফারেন্ট এইচ ইউজ করে আমি ডিফারেন্ট ডিফারেন্ট এ পাবো, ডিফারেন্ট ডিফারেন্ট আর পাবো। এই ডিফারেন্ট ডিফারেন্ট এ আর আর মিলে আমি এই ক্যালকুলেশনটা করব। এখন যখন এই ভ্যালুটা এইটার সমান হয়ে যাবে, এই যে r⁴ ইন্টু এ, এই ভ্যালুটা তো আমি ক্যালকুলেট করতেছি না ডিফারেন্ট ডিফারেন্ট এইচ এর জন্য, করে যখন দেখবো N³/√S যে ভ্যালুটা পাইছি এর যখন সমান হয়ে যাবে যে ডেপথের জন্য, সেই ডেপথকেই আমি বলে দিব হচ্ছে নর্মাল ডেপথ। ট্রায়াল অ্যান্ড এররের প্রসেসটা বুঝা গেছে? ওকে, তাহলে আমরা একটা ম্যাথ দেখি। একটা ম্যাথ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে বলছে যে ফর এ রেক্টেঙ্গুলার চ্যানেল বি দেওয়া আছে, মানে হচ্ছে চ্যানেলের যে উইথ সেটা দেওয়া আছে, এন দেওয়া আছে, S0 দেওয়া আছে। ঠিক আছে, এবং বলছে কম্পিউট দ্য নর্মাল ডেপথ অ্যান্ড ভেলোসিটি ইফ কিউ। তাহলে কিউ দেওয়া, এন দেওয়া, এস দেওয়া, তাহলে শুরুতেই আমি ওই ক্যালকুলেশনটা করে ফেলবো, N⁴/√S0। এই ভ্যালুটা বের করে রাখবো। এই ভ্যালুটা আসছে আমার 10। ওকে, এখন আমি ডিফারেন্ট ডিফারেন্ট এইচ বসাবো, ডিফারেন্ট ডিফারেন্ট এইচ সিলেক্ট করবো। ফার্স্টে আমি এইচ নিলাম 1, সেখান থেকে আমি এরিয়া বের করলাম B × H করে, আমার বি দেওয়া ছিল। পেরিমিটার বের করলাম B+2H করে, পেরিমিটার বের হয়ে গেল। হাইড্রোলিক রেডিয়াস বের হয়ে গেল, হাইড্রোলিক রেডিয়াস ইনটু এই যে এই ক্যালকুলেশনটা আমি এখানে করলাম। এখন করে দেখলাম যে আমার আসছিল N³/√S0 এর ভ্যালু আসছিল কত? 10। তার থেকে অনেক কম আছে। ঠিক আছে, টু স্মল, এইচ ইজ টু স্মল, তাহলে আমি এইচ বাড়াবো। বানাইলাম, আবার সেম সবগুলো ভ্যালু বের করলাম, এখন দেখলাম কি এইচ বেড়ে গেল, 10-এর থেকেও বেড়ে গেল 2 layers। তাহলে আমি কমাবো, এদের নিচে মাঝামাঝি একটা ভ্যালু চুজ করব, তাই 1.6 চুজ করছে, করে আবারও বের করছে, এখন আছে 9.87। তার মানে কি বেশ কমে গেছে, তাহলে আর একটু বাড়াই দেখবো। আর একটু বাড়ায় দেখা হয়েছে, দেখার পরে দেখা যাচ্ছে 10.05 আসছে। তারপরে আরেকটু কমায় দেখা হয়েছে, যেহেতু একটু বেড়ে গেছে 10 থেকে, আর একটু কমায় দেখা হয়েছে, এটা অনেক কাছাকাছি আসে 9.96, অনেক কাছাকাছি আসে। তো বলা যায় যে তার মানে এই যে 1.16 যে ডেপথটা, এটাই হচ্ছে আমার নর্মাল ডেপথ। নর্মাল ডেপথ যেহেতু আমরা পেয়ে গেছি, সেহেতু হচ্ছে আমি ওই ওয়ান পয়েন্ট ডেপথে। সিক্স 1.6। হ্যাঁ, 1.61। ওকে, তো এই যে যে ডেপথটা আমরা পাইছি, এই ডেপথটাই হচ্ছে নর্মাল ডেপথ, এবং ওটার জন্য আমরা হচ্ছে ইউ বের করে ফেলতে পারবো। তাহলে ট্রায়াল অ্যান্ড এরর যে মেথড, এটা আপনারা বুঝতে পারছেন? নর্মালি যদি হচ্ছে নর্মাল ডেপথের ম্যাথ আসে, নর্মাল ডেপথের ম্যাথ আসবে। ঠিক আছে, নর্মাল ডেপথের ম্যাথ আসবে। তো নর্মাল ডেপথের ম্যাথ যদি আসে, ফর্মুলা ইউজ করে করা লাগবে না, এই ট্রায়াল অ্যান্ড এরর মেথড দিয়েই করা লাগবে। এরকম ম্যাথই দিবে, হয় ট্রায়াল অ্যান্ড এরর মেথড অথবা অন্য কোনো মেথড। এরপরে আরো কিছু মেথড আছে। তো এই যে ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য একটা ম্যাথ আছে ইম্পর্টেন্ট, এটাও দেখবেন। সেম ভাবেই আহ, আগে হচ্ছে এই ভ্যালুটা ক্যালকুলেট করে রাখা হবে, তারপর ডিফারেন্ট এইচ এর জন্য সবকিছু এরিয়া, পেরিমিটার, হাইড্রোলিক রেডিয়াস, দেন এই ক্যালকুলেশনটা করা হবে। যেটা ক্লোজেস্ট, যে ভ্যালুটা হচ্ছে এই ভ্যালুর সব থেকে ক্লোজেস্ট, তার জন্য যে এইচ, সেটাই হবে হচ্ছে আমাদের নর্মাল ডেপথ। ঠিক আছে, সিমিলারলি প্যারাবোলিকের জন্য একটা আছে, এটাও দেখবেন। সার্কুলার চ্যানেলের জন্য আছে। জাস্ট এগুলা জাস্ট, এইগুলা দেওয়ার কারণ কি? এগুলা দেওয়ার কারণ হইতেছে আপনার এই যে সার্কেলের জন্য যে এইচ টেইচ পেরিমিটার, এগুলার ফর্মুলা মনে আছে কিনা, তাই। লজিক তো সেম, খালি আপনার এরিয়া পেরিমিটার এগুলার আলাদা ফর্মুলা মনে থাকলেই পারবেন। সব ম্যাথই তো সেম। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে নর্মাল ডেপথ বের করা যায় হচ্ছে নিউমেরিক্যাল মেথড বা বাইসেকশন মেথড দিয়ে। আহ, আর এর আগের দিনও কোনো একটা ম্যাথে হচ্ছে আমরা এই যে বাইসেকশন মেথড এগুলা ইউজ করে করছিলাম, মনে পড়ে কিনা?
তো বাইসেকশন মেথডে আসলে আমরা কি করি, আমরা আসলে দুইটা এইচ এর ভ্যালু সিলেক্ট করে নিই, ঠিক আছে। আবারও সেম কাজ, শুরুতে আমার ওই এন কিউ বাই, আপনার হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা ছিল কি ছিল, এন কিউ ডিভাইডেড বাই রুট ওভার অফ এস নট ছিল ইকুয়াল টু হচ্ছে, এখানে ছিল হচ্ছে এরিয়ার হাইড্রোলিক এরিয়া ইন্টু হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস টু দি পাওয়ার টু থার্ড, ঠিক আছে। ওকে, এই ভ্যালুটা ছিল। এখন এদের সবাইকে একদিকে নিয়ে আসতে হবে, একদিকে নিয়ে এসে আমরা একটা ফাংশন বানাবো। তাহলে এটা আমি লিখতে পারবো যে এটা, এই এরিয়ার ভিতরও কি আছে, এরিয়ার ভিতরেও এইচ আছে, হাইড্রোলিক রেডিয়াসের ভিতরেও এইচ আছে। তাহলে এটা একটা বেসিক্যালি এইচ এর ফাংশন হবে। সেই ফাংশনটা কি হবে, যে এরিয়া ইন্টু হাইড্রোলিক রেডিয়াস টু দি পাওয়ার টু থার্ড মাইনাস হচ্ছে এন কিউ ডিভাইডেড বাই রুট ওভার অফ এস নট। এখন এই এরিয়া আর হাইড্রোলিক যে রেডিয়াস সেটাকে আপনারা এইচ দিয়ে যদি লিখেন তাহলে এরকম একটা জিনিস পাবেন। রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য, যেহেতু একটা রেক্টেঙ্গুলার চ্যানেল, এরকম একটা জিনিস পাবেন। এরিয়াকে বসাবেন BH, তারপরে হচ্ছে ইন্টু হাইড্রোলিক যে রেডিয়াস, হাইড্রোলিক রেডিয়াসের ফর্মুলা কি, পেরিমিটার। তো পেরিমিটার হচ্ছে 2H+B ডিভাইডেড বাই হাইড্রোলিক পেরিমিটার ডিভাইডেড বাই এরিয়া BH, এটার পাওয়ার হবে আবার টু থার্ড, ঠিক আছে। তো এখান থেকে যদি, এখানে যদি বি এর ভ্যালু দেখেন দিয়ে দিছে, বি এর ভ্যালু যদি বসায় দেন তাহলে শুধু থাকবে কি, এইচ যুক্ত একটা জিনিস থাকবে। তাহলে এই পুরা জিনিসটা এন কিউ এস নট সবই দেওয়া, শুধু এইচটা আননোন, এরকম একটা আমি ফাংশন পাবো f(h), যার মধ্যে শুধু এইচটা আননোন, বাকি সবই নোন, বাকি সব ভ্যালু বসাই দিবেন। বসায় দেওয়ার পরে এরকম একটা ইকুয়েশন দাঁড়াবে, এরকম ধরেন একটা ইকুয়েশন দাঁড়াইলো, যে আমি একটু কালার করে দেই, এরকম একটা ইকুয়েশন বের হবে, ঠিক আছে। এই ইকুয়েশন, এরকম একটা ইকুয়েশন বের করবেন, সেটাকে f(h) দিয়ে নামকরণ করবেন। ওকে, f(h) দিয়ে নামকরণ করার পরে এখন হচ্ছে আমরা এইচ, দুইটা এইচ সিলেক্ট করতে হবে। আগে যেরকম আমাদের একটা ট্রায়াল এন্ড এরর মেথডে জাস্ট একটা এইচ সিলেক্ট করা লাগছিল, এখন দুইটা এইচ, একটা এইচ এর মিনিমাম একটা ভ্যালু চুজ করতে হবে আর একটা ম্যাক্সিমাম একটা ভ্যালু চুজ করতে হবে। মনে করেন 0 আর 10 আপনি চুজ করলেন, করার পরে এখন আপনার ওই ওই দুইটা এইচ এর অ্যাভারেজ বের করতে হবে, এইচ মিনিমাম প্লাস ম্যাক্সিমাম বাই টু, তাহলে কত, 0 + 10/2 কত, 5। এই 5টা হচ্ছে আপনার এই f(h) এ বসাইতে হবে। বসায় ভ্যালু কি আসছে, ভ্যালু আসছে পজিটিভ। ভ্যালু যদি পজিটিভ আসে তাহলে হচ্ছে মানে এই এইচ মিনিমাম এবং আমার যে এইচ আসছে এর মধ্যে হচ্ছে এইচটা আছে, পজিটিভ যদি আসে। আর নেগেটিভ যদি আসতো তাহলে হচ্ছে 10 আর 5-এর মধ্যে ধরতে হইতো, ঠিক আছে। তাহলে এর পরের বার আমি হচ্ছে এইচ মিনিমামটা আনচেঞ্জ রাখবো, এইচ ম্যাক্সিমামটা আমার হয়ে যাবে 5, যেহেতু পজিটিভ আসছে। তাহলে ম্যাক্সিমামের ভ্যালুটা চেঞ্জ করব, ঠিক আছে। আর নেগেটিভ আসলে মিনিমামের ভ্যালুতে চেঞ্জ করতাম। এই ম্যাক্সিমামটা 10 10ই থাকতো, মিনিমামের জায়গায় আমি 5 বসাইতাম। এভাবে করে প্রত্যেকবার করতে হবে। আবার আপনি তাহলে 0 আর 5কে ইউজ করে আবার এইচ বের করবেন, তাহলে 0 + 5/2 কত, 2.5। সেখান থেকে এভাবে আবার পজিটিভ আসছে, তাহলে এটা আবারও এইচ ম্যাক্সকে রিপ্লেস করবে, ঠিক আছে। এইচ আর এইচ মিনিমাম সেই 0 0ই আছে, আর এইচ ম্যাক্স এখন কত হয়ে যাবে, 2.5। সেটা দিয়ে আবার ক্যালকুলেশন, এখন আসছে নেগেটিভ, তাহলে এই যে যে আমি 1.25 বসাইছি, এটা চলে যাবে এখন এইচ মিনিমামে, আর এইচ ম্যাক্সিমামটা যেটা ছিল সেটাই থাকবে। সিমিলারলি এভাবে ক্যালকুলেশন করতে 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 যখন দেখবেন যে এই দুইটা এইচ ম্যাক্স, এইচ মিন এবং এইচ তিনোটার ভ্যালু একদম কাছাকাছি, তিনোটার ভ্যালুই কাছাকাছি, ঠিক আছে, তখন আমরা বুঝে যাব যে আমরা নর্মাল ডেপথে পৌঁছায় গেছি, আমরা ইটারেশন থামাই দিব, আর সামনে ফার্দার ইটারেশনে যাব না। এবং আমাদের যে হচ্ছে এইচটা আসলো সেটাকে আমরা হচ্ছে নর্মাল ডেপথ হিসেবে ক্যালকুলেশন ধরে নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে, এই পর্যন্তই হচ্ছে আপনারা দেখবেন, এই পর্যন্ত। নেক্সট ক্লাসে এইটাকে একটু আগাইতে পারি, অথবা নতুন স্লাইডে আমি যদি মনে করি আজ আর একটা যদি ক্লাস বাকি থাকে তাহলে এই স্লাইডের উপর আর কিছু করাবো না, এই স্লাইডে যতটুকু হইছে এনাফ। নতুন কোনো একটা টপিক হয়তোবা দেখাই দিব। আর যদি আরো দুইটা ক্লাস পাই তাহলে এই স্লাইডটা শেষ করে একটা টপিক ধরব, ঠিক আছে। তো আজকে এতটুকুই আপনাদের।
আজকে যেহেতু হচ্ছে আমি মানে এক্সট্রা ক্লাস নিতেছি, তো আজকে হচ্ছে মানে এক্সট্রা তো না, কালকের ক্লাসটা। তো অনেকেই হচ্ছে আমাকে বলছিলেন যে জয়েন হইতে পারবেন না, অফিস টফিস আছে। তো আজকে আমি অ্যাটেন্ডেন্স সবারটাই দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আজকে অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো টেনশন করা লাগবে না, অ্যাটেন্ডেন্স সবাইকেই আমি দিয়ে দিব আজকে। ওকে, তো আপনারা লিভ নিতে পারেন, এতটুকুই।